ওকে, সো আমরা আজকে অধ্যায় 5, 12, 13, 17, 22 এই অধ্যায়গুলোর উপর কুইজ করব। এখান থেকে 10টা প্রশ্ন আমাদের পরীক্ষা আসবে, আর বাকি 20টা অধ্যায় থেকে একটা করে 20টা আসবে। তো চলে যাবো কুইজে। প্রথমে সম্পূর্ণ কুইজ আমরা মন দিয়ে শুনবো, দেন যারা ফেসবুকে আছি কমেন্টে আমরা অ্যান্সার করবো, 1 নম্বর ভ্যারো, 2 নম্বর ফালসো। আর যারা জুমে আছেন আপনারা মনে মনে অ্যান্সার দিবেন বা খাতা রেখে ফেলবেন, পরে মিলাবেন কার কটা হয়, এবং পরে আমি এটা এক্সপ্লেন করবো। এবং পাতেন্টের সির ক্লাস আমরা খুব দ্রুত চালু করবো, নাসির ভাই মেসেজ দিচ্ছেন ফেসবুকে, তো আমরা জানাবো ইনশাল্লাহ। তো প্রথম কুইজটা মধ্যে শুনি আমরা। In presenza di un ferito in stato di shock, occorre fargli bere piccole quantità di superalcolici. কুইজটা আবার মধ্যে শুনি। In presenza di un ferito in stato di shock, occorre fargli bere piccole quantità di superalcolici. ওকে, তো পুরো কুইজে আমরা ফোকাস দেই যে সুপার অ্যালকোহলিচি মানে মদ, মদের মধ্যে তাও কি টু মাচ অ্যালকোহল যুক্ত সুপার অ্যালকোহলিচি। লাইক কিছু কিছু আছে একটু কম পাওয়ারফুল, কিছু কিছু বেশি পাওয়ারফুল। সো বেশি পাওয়ারফুল যে মদগুলা সুপার অ্যালকোহলিচ, মানে মারাত্মক ধরনের পাওয়ারফুল, মাতাল করে ফেলবে এরকম মদ। হ্যাঁ, সো ইন প্রেজেন্সা দি un ferito, একজন আহত ব্যক্তি, ইন প্রেজেন্সা দি un ferito, একজন আহত বা একজন অসুস্থ ব্যক্তি, ফেরিত কিভাবে অসুস্থ হয়েছে, ইন স্ট্যাটু দি শক, একজন অসুস্থ ব্যক্তি ইন স্ট্যাটু দি শক হয়েছে, মানে কি ব্রেন স্ট্রোক করছে। সে কি করছে? ব্রেন স্ট্রোক করছে। স্ট্যাটু দি শক মানে কি বলেন তো? মানে কি স্ট্যাটু দি শক মানে কি? ব্রেন ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক কখন হয়? যখন মাথার মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। সবাই বলেন, ব্রেন স্ট্রোক কখন হয়? যখন মাথার ভিতর রক্ত চলাচল রক্ত বন্ধ হয়ে চলাচল যায়। বন্ধ হয়ে যায়। মাথার মধ্যে হয়তো বা শরীরের গলা পর্যন্ত রক্ত চলাচল করতেছে, মাথায় যাচ্ছে না কোনো কারণে, সে অনেক বেশি টেনসড, অনেক বেশি এক্সাইটেড কোনো কিছু নিয়ে, তার হুট করে ব্রেনে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল কোনো কারণে, ট্রাউমার কারণে। দেন আমাদের কি করতে হয়? গাম্বে সল্লে ভাতে। কি করতে হয়? গাম্বে সল্লে ভাতে। সবাই বলেন, স্ত্রী সকলে কি করতে হয়? গাম্বে 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 চলে চলে ভাতে। ভাতে। গাম্বে। গাম্বে সল্লে ভাতে, গাম্বে সল্লে ভাতে। সবাই বলবেন, যারা মাইকে ক্লিক করে বলতে পারতেছেন বলবেন, যারা মাইকে ক্লিক করতে পারতেছেন না মুখে মুখে বলবেন। গাম্বে সল্লে মানে কি? পা উঁচু করে, মানে পা পা উঁচু করে। এটা ধরেন মাথা, এটা তার মাথা, ঠিক আছে? এটা হাত, এটা হাত, হ্যাঁ এটা পা, মাথা। তো পা উঁচু করে রাখতে হবে। তার মাথার মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়েছে, পায়ের নিচে আপনি কয়েকটা বালিশ দিয়ে উঁচু করলেন, অথবা লাগেজ দিয়ে উঁচু করলেন, বা আপনি হাতে ধরে উঁচু করে রাখলেন। এবার গাম্বে চললে ব্যথা করে শুয়ে রাখতে হবে। যদি কেউ তাড়াতাড়ি শখ হয়, ব্রেন স্ট্রোক হয়েছে, সে ঠিক মতো কথা বলতে পারতেছে না, পারলা সেন্স ভুলভাল বলতেছে, আমি কি, আমার কি হয়েছে, তুমি কে, পারলা সেন্স মানে ভুলভাল বলতে পারে, কপাল ঘেমে গেছে, পশম জার কাটা দিয়ে উঠছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, তখন বুঝতে পারলেন এই লোকে মানে ব্রেন স্ট্রোক করছে। তখন পা উঁচু করে রাখবেন, পায়ের। তাহলে কি হলো? রক্ত চলাচলটা আবার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। রক্তগুলো মাথার মধ্যে আবার রিসার্কুলার হইতে পারে। সো মেন থিমটা কি? স্থায়ী শক যদি হয় আমরা কিভাবে রাখবো? বলেন কিভাবে রাখবো? স্থায়ী শক হলে কিভাবে রাখবো? পা গাম্বে চলে উঁচু ভাতে। করে মাথা পা যাতে উঁচু করে। নিচু নিচু হয়ে থাকে এই জন্য এটাকে এভাবে বলা হয় বলবো। গাম্বে সল্লে বাতে। কি বলা হয়? গাম্বে চলে চলে ভাতে। সল্লে চলে বাতে। ভাতে। গাম্বে মানে পা, পা উঁচু করে রাখতে বলছে। বাট কই কি বলা হয়? স্থায়ী শক যদি হয় কেউ, অক করে ফারলি, অক করে করো, ফারলি দাও বেড়ে, পিকলে কোয়ান্টিথা সুপার অ্যালকোহলিক। কার ব্রেন স্ট্রোক হয়েছে, এর এক প্যাক মদ দাও, এক প্যাক অ্যালকোহল দাও, সুপার অ্যালকোহল খায়া সে মাতাল হয়ে যায়, কারণ রক্ত চলাচল শুরু হয়ে যায়। কুইজটা হবে ফালসো। কত ইজি, কত ইজি কুইজ গুলা দেখেন। পুরা মানে এখান থেকে 10টা প্রশ্ন আসবে, কি একটা অবাক লাগে যে 30টা মধ্যে 10টা এখান থেকে চলে আসতেছে। নেক্সট। Il valore della distanza di sicurezza da mantenere da una macchina sgombraneve in azione è di 10 metri. আবার শুনি। Il valore della distanza di sicurezza da mantenere da una macchina sgombraneve in azione è di 10 metri. দেখেন, যারা থিওরিটিক্যাল ভিডিও দেখেছেন, আমরা কিন্তু ওখানে ডিস্টেন্স সিকিউরেশনের মধ্যে আমরা বলেছি যে মাক্কিনা ইসগমরা নেবে, যারা বরফ সরায় রাস্তার মধ্যে, যারা কি করে বরফ সরায়, মাক্কিনা ইসগমরা নেবে, ইসগমরা নেবে মানে রাস্তার মধ্যে বরফ পড়ছে, তুষার পড়ছে, এই গাড়িগুলা বরফ সরাচ্ছে দুই দিকে,
চাপাই দিচ্ছে বরফগুলো। এই গাড়িকে বলা হয় মাক্কিনে অপ্রাতৃষী, রাস্তার কাজের গাড়ি। এবং অপ্রাতৃষীর মধ্যে মাক্কিনা ইসগমরা নেভে, যেগুলো টায়ার সিস্টেম এগুলা 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারবে, এবং চেইন সিস্টেম গুলা 15 কিলোমিটার পার আওয়ার চলতে পারবে মাক্কিনা অপ্রাতৃষীর মধ্যে যেগুলো আছে। আর ইসগমরা নেভে যেগুলো, এগুলো মাক্কিনা অপ্রাতৃষীর মধ্যেই একটা ক্যাটাগরি, যেটা বরফ সরায়। সো যখন টায়ার সিস্টেম থাকবে, গতিসীমা সর্বোচ্চ কত? 40। এবং এরা যখন রাস্তায় ইনাসিয়নে থাকবে, কর্মরত অবস্থায় থাকবে, এদের থেকে আমাদের 20 মিটার মিনিমাম, কমপক্ষে 20 মিটার নিরাপদ দূরত্ব রাখতে হবে। আমরা পেছনে আছি, আমাদের গতি অনেক স্লো যদি হয়, আমরা 10 কিলোমিটার বেগেও যদি চলি, এদের থেকে আমাদের মিনিমাম 20 মিটার দূরত্ব রাখতে হবে। এই কারণে এরা যে বরফ সরাচ্ছে, এই বরফগুলা ছিটকে আমার গাড়িতে লাগতে পারে। নিরাপত্তার জন্য মিনিমাম কমপক্ষে 20 মিটার, বেশি হইতে পারে, 20 মিটারের কম হবে না। মিনিমাম 20 মিটার নিরাপদ দূরত্ব যে পেছনে থাকতে হবে, মিনিমাম 20 মিটার এদের পেছনে থাকতে হবে যখন সামনের বরফ সরাবে। অথবা একটা আছে যে আপ্রেন্দিসি সালে, লবণ ছিটায়, ভালো আদরেন্সা পাওয়ার জন্য লবণ ছিটাচ্ছে রাস্তার মধ্যে বরফের উপরে যেন স্লিপ না কাটে। সেখান থেকে আমাদের মিনিমাম 20 মিটার দূরত্ব রাখতে হবে। তো যারা ফেসবুক আছি, আমাকে বলেন যে কত মিটার দূরত্ব রাখতে হবে মাক্কিনিস গ্লোমরা নেমে থেকে, কত মিটার দূরত্ব রাখতে হবে? কত মিটার দূরত্ব রাখতে হবে? 20 মিটার দূরত্ব 20 মিটার। রাখতে হবে। 20 মিটার, 20 মানে 20 মিটার, 20 মিটার। ওই যে কি বলা হচ্ছে, il valore della distanza sicurezza, নিরাপদ দূরত্ব মূল্যায়ন করা। দা কিসের থেকে মূল্যায়ন করব? দা মানে ফ্রম, মানতেনে দা una macchina insomma neve in azione, চলমান অবস্থায় একটা বরফ সরানো গাড়ি থেকে আমাকে 10 মিটার, 10 মিটার দূরত্ব রাখতে হবে বলছে। বাট আমরা কি শিখলাম? 20 মিটার দূরত্ব রাখতে হবে। তাহলে কুইজটা সত্য বললো নাকি মিথ্যা বললো? সবাই বলেন যে সত্য না মিথ্যা, কি এটা? Falso. ফালসো। ভেরি গুড, ভেরি গুড, নাইস। নেক্সট। Giungendo ad un incrocio in cui la circolazione è regolata con rotatoria, bisogna dare la precedenza ai veicoli provenienti da sinistra. Solo se vi è il segnale dare precedenza. মানে দেখছেন কত মজা লাগে? যদি আপনি ফুল মিক্স কুইজ করতেন, এরকম প্রশ্ন আপনার আসতো না। কারণ একটা অধ্যায় থেকে একটা বা দুইটা প্রশ্ন আসতো। আর এখন যদি আমরা 5টা অধ্যায় নিয়ে আমরা কুইজ করতেছি, প্রত্যেক অধ্যায় থেকে 6টা করে প্রশ্ন আসতেছে, এর মানে কি আমরা বেশি শিখতেছি সে অধ্যায় সম্পর্কে, বেশি বেশি প্রশ্ন আমাদের আমরা ফেস করতেছি। তো এই কুইজটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা আবার শুনি, এবং ফেসবুকে যারা আছে সবাই কমেন্ট করি, কমেন্ট করে ভাষায় দিবেন একবারে। Giungendo ad un incrocio in cui la circolazione è regolata con rotatoria, bisogna dare la precedenza ai veicoli provenienti da sinistra. Solo se vi è il segnale dare precedenza. তাদেরকে আনমিট করব। যদি এরা সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আপনাকে আমি প্রেসক্রাইব করে দিলাম যে আপনি 0 পাস করবেন। পাস তো করবেনই, বাট এর উত্তর যদি দিতে পারেন, তাহলে আপনি 0 পাস করতে পারবেন। এফাস ভাই দি বলতে পারেন কিনা, ভেড়া না ফালসো? ফালসো। ফালসো। ওকে ফাইন। সাইফুল ভাই ভাইয়া একটু শোনাইবেন? আমার শুনে। Giungendo ad un incrocio in cui la circolazione è regolata con rotatoria, bisogna dare la precedenza ai veicoli provenienti da sinistra. Solo se vi è il segnale dare precedenza. ফালসো। ফালসো, ভেরি গুড। নাসির ভাই দি বলতে পারেন, নাসির ভাই। জি ভাইয়া ফালসো। ও, আরিফ ভাই, সবাই তো জিরো জিরো করবো, মাশাআল্লাহ। আরিফ ভাই বলেন, আপনার কি মনে হয় এরা কি জিরো জিরো করতে পারবে? আচ্ছা, আরেকজনকে ধরি। সামি সামি ভাই বলেন, কিশোর ভাই বলেন। আচ্ছা, ফালসো হবে ভাইয়া। ফালসো হবে, ভেরি গুড। কেউ কি ভেড়ার পক্ষে আছেন? কেউ কি ভেড়ার পক্ষে আছেন না সবাই ফালসো? হাদি ভাই? 100% falso ভাইয়া। ফালসো, 100% ফালসো, ভেরি গুড। বলতেছি বেরো। 1000% ভাই ফালসো। ফালসো। হাদি ভাই? বেরো। সুপের মিললে। মিললে পার্সেন্ট কি ফালসো না বেরো? হাদি ভাই? বেরো বেরো। ভাইয়া বের হইবে কুইজটা। কে কয় বের হইব? ভাই আমি বের হইবে। আপনি কেমনে কোন বেরোবো বলেন? ভাইয়া বের হইবে, এখানে বলছে রততরিয়া গোল চক্করে। হ্যাঁ। আপনার গিয়া গোল চক্করে যদি দাঁড়ে পেছে থাকে, তাহলে তো আপনার গিয়া বাম দিক দিয়ে তো গাড়িগুলা আসতেছে, ঠিক না? ঘুরে ঠিক। ডাইন দিক দিয়ে তো আর আসতেছে না। আচ্ছা, আপনারটা একটু পজিটিভ পজিটিভ হয়েছে। তারপরও আমি এটা একটু মানে হতাশ না যে সবাই পাস করবেন, যারা আছেন সাইফুল ভাই, ইফাজ ভাই, সবাই পাস করবেন, কিন্তু 0-0 একটু সময় আছে। 0-0 সাইফুল ভাই পাস করবেন, কিন্তু 0-0 হইতো না, কিন্তু পাস করে যাবেন। যারা ফার্স্ট পাস করবেন, ঠিক আছে, কিন্তু 0-0 হইতো না, ঠিক আছে। এফাজ ভাই একটু আটেনশন থাকতো। এফাজ ভাই পাস করে যাবেন, কিন্তু 0-0 করতে পারতেন না, ঠিক আছে। একটু খেয়াল করি, হ্যাঁ। সাইফুল এবং এফাজ ভাই দুইজনের টার্গেট নিয়েছি, দুইজনে জিরো জিরো করতে, আপনাদের 0-0 করতে হবে, ঠিক আছে। ওকে, জি। জি
জি একটু ভাই। একটু খেয়াল করে ফোকাস করি, হ্যাঁ। ওকে। নর্মালি নর্মাল রোতাতুরে বাদ দেন, নর্মাল একটা ইনক্রোচও ধরেন, নর্মাল একটা কি ধরেন, ইনক্রোচও ইনক্রোচ। ধরেন। ওকে, আপনি তো এখানে আছেন, আপনি কোন দিকে অধিকার দিবেন? কোন কার্তেলও নাই, ডান দিকে। ডান দিকে। ডান দিকে ভাইয়া। সো বাম দিকে আপনি কখন অধিকার দিবেন? যদি কি থাকে, দাঁড়ে প্রেসিডেন্সা দারুস প্রেসিডেন্ট থাকলে। অথবা স্টপ। স্টপ। তাইলে আপনি কোন দিকে দিবেন? বাম দিকে। আর যদি এটা না থাকে তাহলে কোন দিকে দিবেন? শুধু ডান দিকে। ডান দিকে। খেয়াল করবো তো বামে কখন দেব অধিকার? যদি কার্তেলো থাকলে। কার্তেলো থাকে। তো এই গোজে খালি দেখি আমরা খেয়াল করব, bisogna dare alla precedenza ai veicoli provenienti da sinistra, বাম দিক থেকে আসা গাড়িকে অধিকার দিব শুধুমাত্র সে ভি এ ইল সিনালে দাঁড়ে প্রেসিডেন্সা, যদি দাঁড়ে প্রেসিডেন্সা থাকে তাহলে শুধুমাত্র আমরা বাম দিকের গাড়িগুলোকে অধিকার দিব। দিব। ডান দিকে এনে বলছে ডানে ডানে অধিকার দিব না, বলছে আমাকে কোথাও জি না। বলা নাই। ডানে কিন্তু বাই ন্যাচারাল আমরা ডান অধিকার কি করতেছি? দিচ্ছি। বাই ন্যাচারাল ডান অধিকার আমরা দিচ্ছি। দিচ্ছি। বাট বামে আমরা কখন অধিকার দিব? যখন কি থাকবে, দাঁড়ে প্রেসিডেন্সা। একটু বুঝছি কুইজটা এখন কি মনে হয়, ভেরো মনে হয় না ফালসো মনে হয় এখন? বেরো। ফাজু ভাই বুঝতে পারছি। না, আমার কথা হচ্ছে পিয়াল ভাই, জুনজেন্দো মানে ঘোরা অবস্থায়, মানে তো জুন যেন জুনজেন্দো। আসতেছে, আসতেছে। আসতেছে, ঘোরা না, আসতেছে। ও জুন আচ্ছা যেন আচ্ছা। মানে আসা, এদ un incrocio, একটা চৌরাস্তার কাছাকাছি আসতেছে, in cui la circolazione è regolato con rotatura, যে গোলচক্করটা রোতাতুরিয়া দ্বারা নিয়ন্ত্রিত। গোলচক্করটা কিসে নিয়ন্ত্রিত? রোতাতুরিয়া। রোতাটোরিয়া। এই গোলচক্করের মধ্যেও আপনি সবসময় কি দিবেন? ডান অধিকার দিবেন। যদি কার্তেল থাকে তাহলে আপনি ডানে তো দিবেন, দিবেনই, বাম দিকেও দিবেন। তো বাম দিকে কখন দিচ্ছেন? যদি কি থাকে, কার্তেল থাকে। বুঝতে পারছি। ইন ক্রোচো হোক রোতাতরে হোক, সব ক্ষেত্রে যদি কার্তেল না থাকে শুধু কোন দিকে দিব? ডান ডানে। দিকে। ডান দিকে। আর যদি কার্তেল থাকে তাহলে বাম আঙ্কে দিকে। বাম আঙ্কে দিকে। বামে, মানে বামেও। ডানে তো দিবই, আবার বামেও দিব। তাহলে আমরা বামে কখন দিলাম? যখন কি থাকবে, যখন কি থাকবে, Yes, কার্তেলো থাকবে, দাঁড়ে কার্তেল। প্রেসিডেন্স। হ্যাঁ, তো ওই কুইজটা বলা হচ্ছে জুন জেন্ডার un incrocio in cui la circolazione regolata con rotatoria, bisogna dare la precedenza ai veicoli provenienti da sinistra, আমাকে বাম দিকের গাড়িগুলোকে অধিকার দিতে হবে, বা আমরা বাম দিকের গুলোকে অধিকার দিব সোলো শুধুমাত্র সে ভি এ ইল সিনালে দাঁড়ে দারুস প্রেসিডেন্সা। প্রেসিডেন্ট। যদি ওখানে দাঁড়ে প্রেসিডেন্সা থাকে তখন আমরা বাম দিকের গাড়িগুলোকে অধিকার দিব। এখানে বলে নাই কিন্তু ডানে দিব না, ডানে তো আমরা বাই ন্যাচারাল দিচ্ছি, ডানে তো সবসময় কি করতেছি, আমরা অধিকার দিচ্ছি। দিচ্ছি। বামে আমরা কখন দিব? সোলো, শুধু তখনই বামে দিব যখন কি থাকবে, প্রেসিডেন্সার কার্তেলো থাকবে। কার্তেলো। এটা ভেরো হবে না? জি ভাই বেরো। এটা কিন্তু বল প্যাস, আমি কিন্তু বুঝছি এটা প্যাস, এর লিগে আপনারা ধরছি ভাই ফেসবুকে কঠিন প্যাস। কঠিন প্যাস। এবং এটা আমি ফেসবুকে যে কিছু পোস্ট করি, কালকে আজকে দিছি, সবগুলা কিন্তু কঠিন কঠিন প্যাসের প্রশ্ন দিচ্ছি। জি ভাই। সব সবকিছু আমরা ম্যাজিক বইয়ের মধ্যে নিয়ে আসছি। যাক, যারা জুমে আছেন সবাই কি বুঝতে পারছি এটা কেন বের হয়েছে? ক্লিয়ার সবাই? জি 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 ভাই। ভাইয়া। সবাই প্রথমে সবাই ফালতু ভাবছিলেন না প্রথমে নাকি? একটু মিলে ঝিলে সবাইকে একটু ধরে ভেরি গুড, ফাইন, নেক্সট। Su una strada a tre corsie a doppio senso di marcia, in figura, si deve impegnare quella centrale solo per il sorpasso. এটা এক্সপ্লেন করছি কিছুদিন আগে, সবাই জানবেন। ধারণা ফালতু বলেন। বেরো 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 ভাইয়া। বেরো এটা বের বের। আশিক ভাই কিছুদিন আগে এই কুইজটা আমি এক্সপ্লেন, আশিক ভাই কিছুদিন আগে বোঝাইছিলাম আমি, জি জি বলছিলাম জি কিছুদিন আগে। ঠিক সেম। জি আমাদের 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 সব সময় কোর্সে দি মার্চা কোনটা, দেশরা না সিনিস্ট্রা, কোর্সে দি মার্চা কোনটা চলাচলের জন্য? দেশরা। ডান দিকের কোর্সে সবসময় ফলো করতে হবে, মানে এটা যদি সেন্স ইউনিকও হয়, দ্রব্য সেন্স যদি হয়, আমি যখন এই দিক দিয়ে যাচ্ছি আমি ডান দিক বরাবর চলবো। দ্রব্য সেন্স হলে যারা ওই দিক থেকে আসতেছে ওরা ডান দিক বরাবর চলবে। এবং এরকম রাস্তা আছে, অ্যাভেলেবল না, কিন্তু কিছু কিছু জায়গায় এগুলো আছে, পাহাড়ি এলাকায় যেখানে গাড়িগুলো কম, কারের যাতে অত চওড়া না, দ্রব্য সেন্স করার মতো। দেখা যাচ্ছে যে পাহাড়ি রাস্তা যদি এমন হইতো, পাহাড়ি রাস্তার মধ্যে যদি এমন হইতো যে দুইটা কোর্সে দিচ্ছে দ্রব্য সেন্স, একটু বেশি পিরিকুলস ছিল, এইদিকে আসতেছে যাওয়া হচ্ছে, তো কারের যাতে জায়গা আছে আর একটু চওড়া করে দিল, কারের যাত্রা একটু চওড়া করে দিল, দেখো তিনটা কোর্সে বানাই দিল, তিনটা কোর্সে বানাই দিল এবং দপ্য সেন্স। তো সেক্ষেত্রে ডান দিকে আপনি চলাচলের জন্য, ওই পাশে ডান দিক যারা আসতেছে ওরা চলাচলের জন্য, এবং মাঝখানের কোর্স এটা ওরা ওভারটেকের জন্য ব্যবহার করতে পারবে যখন দেখবে ওই দিক দিয়ে গাড়ি নাই, আবার ওরাও ব্যবহার করতে পারবে যখন দেখবে এই দিক দিয়ে গাড়ি নাই। ওভারটেক শেষ করে আবার ডানে চলে গেলাম আমরা, ওরা ওভারটেক শেষ করে ডানে চলে গেল। তো মাঝখানে করছে এটা দুই দিকের গাড়িগুলাই কি করতে পারবে, সরপাসের জন্য ব্যবহার করতে পারবে। সো এরকম রাস্তা বেসিকলি
নর্মালি সেন্স ইউনিকো টাইপেরই হয়, সব একদিকে যাচ্ছে, তিনটা করছে করছে দি সরপাচ্ছো, সোব্রা সরপাচ্ছো ওভারটেকের জন্য। তবে কিছু কিছু জায়গায় এরকম রাস্তা আছে যে দোপ্পো সেন্সো। আপনি যখন বাস্তবিক ক্ষেত্রে এই রাস্তার মধ্যে যাবেন, দুই দিকে পানেলও দেখবেন। দোপ্পো সেন্সোর ক্ষেত্রে আমরা অধ্যায় এই পানেল ইন্দ্রিয় মধ্যে পড়ে আসছি যে এদিকে থাকবে সাদা, ওইদিকে লাল। সাদা লাল খুঁটি থাকলে দোপ্পো সেন্সো বোঝায়। রাস্তার দুই পাশে সাদা লাল থাকবে। আমরা কি জানি যে দুই পাশে সাদা লাল থাকলে দোপ্পো সেন্সো বোঝায়? আমরা জানি কিনা? জি জানি। জি 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 জি। জি ভাইয়া জানি। আর সেন্সনিকও বোঝায় যদি কি থাকে, হলুদ হলুদ জালো হলুদ থাকে। জালো জাল্লো জালো। জাল্লো জাল্লো জাল্লো। তো যখন নাকি এই জাল্লো থাকবে, যদি জাল্লো খুঁটি থাকতো, এদিকে হলুদ এদিকে হলুদ, তাহলে সেন্সনিক রাস্তা। আর যখন এক পাশে লাল থাকবে, এক পাশে সাদা এখন সাদা দিলাম না এই কারণে, সাদা দিলে সাদা লগে মিশে যাবে দেখে বুঝতে পারলেন না, এই জন্য লাল দিয়ে বুঝাইলাম। তো এক পাশে লাল থাকবে, একদিকে সাদা থাকবে, তাহলে বুঝতে পারবো যেটা দোপ্পো সেন্সো। আবার পিরিকুলো কার্তলো দিয়েও এরকম বুঝাইতে পারে এটা দোপ্পো সেন্সো। লাইক পিরিকুলো কার্তলো দিয়া আপনাকে বুঝাইতে পারে এরকম, যেটা দোপ্পো সেন্সো। আবার এমন হইতে পারে এই দিকের কার্তল্য গুলো আপনার দিকে মুখ করা, ওই দিকের কার্তল্য গুলা ওই দিকে মুখ করা। তো কার্তল্য দেখেও বোঝা যায় রাস্তা সেন্সনিক দোপ্পো সেন্সো। তারপর আপনার এই কার্তল্য খুঁটি দেখলে বোঝা যাবে সেন্সনিক দোপ্পো সেন্সো। আবার যখন যাইতেছেন, গাড়ি চলতেছে, ওই দিক থেকে আসতেছে এই করছে দিয়া, তখন আপনি বুঝতে পারবেন যে মাঝখানে করতে খালি রাখছে এবং ডিসকন্টিনিউ দেওয়া আছে, আমরা ওভারটেকের জন্য ব্যবহার করতে পারবো। তো আমরা কিন্তু চলাচলের জন্য কখনোই মাঝখানের কোর্সে ব্যবহার করবো না, চলাচলের জন্য বাম দিকের কোর্সে ব্যবহার করবো না, আমরা চলাচলের জন্য সবসময় ডান দিকের কোর্সে ব্যবহার করব। আর যেহেতু দোপ্পো সেন্সো ওই দিক থেকে গাড়ি আসে, হ্যাঁ আরেকটা জিনিস দেখেন, এরকম যদি কোর্সে হয়, মাঝখানে মাঝখানে কোর্সেটা আমরা ব্যবহার করতেছি কিসের জন্য? সরপাচ্য করার জন্য। আমরা এইদিকে যাচ্ছি, মাঝখানেরটা আমরা ওভারটেকের জন্য ব্যবহার করতেছি সাধারণত এটাকে। তো বাস্তবিক ক্ষেত্রে ইন বাই ন্যাচারাল যদি এরকম নর্মাল, যদি এরকম না হয়, আর যদি সেন্সনিকও হইতো, যদি সেন্সনিকও হইতো, তাহলে কিন্তু আমরা কি করতে পারতাম? মাঝখানেরটাও আমরা ওভারটেকের জন্য ব্যবহার করতে পারতাম, আবার এই পাশেরটাও আমরা কি করতে পারতাম? ওভারটেকের জন্য ব্যবহার করতে, তিনটাই আমরা কি করতে পারতাম? ওভারটেকের জন্য ব্যবহার করতে পারতাম। কখন? যদি কি হইতো? সেন্সনিক হইতো। বুঝতে পারছি আমরা? সেন্সনিক হলে তিনটা আমরা ব্যবহার করতে পারতাম। তারপর আবার সেন্সর ক্ষেত্রেও যদিও কোনো কুইজ নাই, যদিও কোনো কি নাই, কুইজ নাই, তারপর আমি প্র্যাকটিক্যাল ধারণা থেকে বলতেছি। দক্ষ সেন্সর হইলো ধরেন দিতে গাড়ি আসে না, আপনি এখানে আছেন, সো একটা গাড়ি এখানে ওভারটেক করতেছে, দক্ষ সেন্সর যদি অনেক বেশি রিস্ক হয়ে যাচ্ছে, তারপরও যেহেতু ডিসকন্টিনিউ দেওয়া আছে, কন্টিনিউ নাই, তাহলে আপনি এখানে গিয়ে ওভারটেক করে আবার দ্রুত চলে আসতে হবে। মানে এটা বাস্তবিক ক্ষেত্রে বলি, যে যখন গাড়ি চালাবেন, যে দক্ষ সেন্সর মাঝখানে করছে আমাদের গাড়ি আছে, এই দুই গাড়ি আছে, যেহেতু ডিসকন্টিনিউ থাকলে কিন্তু আপনি মোমেন্টামেন্টে ওই সেন্স হতে যাইতে পারবেন। কিন্তু নিরাপত্তার জন্য যেহেতু এই কোর্স এটা অলরেডি অপর দিকে আসার জন্য নির্ধারণ করে দিছে, এটা নির্ধারণ করে দিছে, তো সেই ক্ষেত্রে আপনি মাঝখান দিয়ে ওভারটেক করেন, মাঝখান দিয়ে ওভারটেক করেন, আবার ওভারটেক করে ডান দিকে আপনি কি করেন? ফিরে আসেন। কারণ যেহেতু দক্ষিণ সেন্সর ক্ষেত্রে আপনাকে ওভারটেকের জন্য একটা কোর্স রিজার্ভ করে দিছে অলরেডি, তো আপনার ওই সেন্স হতে বাস্তবিক ক্ষেত্রে যখন দেখবেন রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই, অনেকেই দক্ষিণ সেন্স হতে যায় করে। যেহেতু ডিসকন্টিনিউ আছে সেক্ষেত্রে হয়তো আপনিও করতে পারবেন, কিন্তু যেহেতু আলাদা একটা কোর্সে দিয়ে দিচ্ছে মাঝখানে কোর্সে ওভারটেকের জন্য, দুই দিকের গাড়ি, দুই দিকের যানবাহনের জন্য, দুই কোর্সের গাড়িগুলোর জন্য, সো আপনি মাঝখানেটাই ব্যবহার করবেন ওভারটেকের জন্য, এরকম ডবল ওভারটেক করার দরকার নাই। সো আমরা কি এই রাস্তা সম্পর্কে এবং কুইজ সম্পর্কে সবাই বুঝতে পারছি? ক্লিয়ার বলেন? জি ভাইয়া। জি 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 ভাইয়া জি। তো যদি যখন এরকম একটা কারে যেতে হবে তিনটা কোর্সে, তো মাঝখানে কোর্সে কিছুর জন্য আছে সে 19 কোর্সে a doppio senso, তিনটা কোর্সে a doppio sensoর মতো যদি হয়, ইনফিগুরা চিত্রের মতো সি দেবে ইম্পিনিয়ার, ইম্পিনিয়ার যাওয়া বা চলা, কোল্লা চেন্ট্রালে মাঝখানে যেতে পারবো, সোলো প্যারিল সরপা শুধু ওভারটেকের জন্য। মানে মাঝখানে আমি চলতেছি এমন না, শুধু ওভারটেকের জন্য সাময়িক সময় মাঝখানে যেতে পারবো। ভেরো প্রশ্ন। নেক্সট। Il campo di visibilità degli autocarri permette il controllo sicuro di tutta la zona immediatamente antistante e laterale. 21টা কোয়েশ্চেন পড়াইছিলাম। দেন আজকের প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসতেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু আজকে আসতেছে। হ্যাঁ, খুবই গুরুত্ব। এই জন্য বলি এরকম পাঁচটা পাঁচটা নিয়ে করবেন, অনেক প্রশ্ন শিখতে পারবেন। এর campo di visibilità মানে আপনার দেখার যে সীমাটা আছে, আপনি যখন ড্রাইভিং সিটে বসেন, আপনার সামনে যে পারাব্রেজা, সামনে যে গ্লাসটা আছে গাড়ির, কতটুকু দেখতে পারতেছেন, ওটাকে বলা হয় campo di visibilità, দেখার যে সীমাটা। দিলে অত গাড়ি ট্রাক, উঁচু গাড়ি, ট্রাক একটু উঁচু, একটু ট্রাক উঁচু থাকে না, উঁচু উপরে বসে রয়েছে, এরকম তো উপরে বসে তো আপনি সব দেখতে পারবেন না ঠিক মতো, তাই না? তো campo di visibilità degli autocarri permette il controllo sicuro di tutta la zona immediatamente antistante e laterale, মানে ইমিডিয়েটamente সাথে সাথে, তাৎক্ষণিক, আপনি ট্রাকে বসে ইমিডিয়েটamente সাথে সাথে, কন্ট্রোল সিকিউর নিশ্চিত ভাবে, আপনার ট্রাকে বসে নিশ্চিত ভাবে আপনি তাৎক্ষণিক সাথে সাথেই আন্তিস্তান্তে মানে খুব কাছের
এবং লাতেরাল এবং দুই পাশের যে জোনাটা আছে কন্ট্রোল করতে পারবেন। সাথে সাথে ট্রাকে বৈশা i campo di visibilità delle autocarri permette il controllo sicuro di tutta la zona immediatamente antistante il laterale। মানে আপনি ট্রাকের উপরে বসে বা একটা সুপ গাড়ির উপরে বসে আপনি দ্রুত ডানে বামে এক নজর তাকায় আপনি কন্ট্রোল করে ফেলতে পারবেন নিশ্চিত ভাবে, যে কোনো মানুষ নাই, বাচ্চা কাচ্চা নাই, সাইকেল কুকুর বিড়াল নাই সামনে পিছে। কিন্তু এটা মূলত পেরিকুলোজ, এটা ফালতু প্রশ্ন। আপনাকে ভালোভাবে কন্ট্রোল করতে হবে। যখন অতকার একটু সুপ উপরে একটু উঁচুতে উঠবেন, আপনার খুব কাছে একটা কুকুর শুয়ে রয়েছে অথবা একটা বাচ্চা সাইকেল না যাইতেছে, পাশ দিয়ে কোনো চিকলোমোটরি, আপনি কন্ট্রোল করতে পারবেন না। কারণ আপনি কোথায় একটু উঁচুতে বসা আছেন, একটু কোথায় বসা আছেন, একটু উঁচুতে। সবাই আমরা বলেন, আমরা কি জানি যে যখন ট্রাকে বসা থাকবো বা বাসে বসা থাকবো একটু উঁচুতে বসা, সুপ গাড়িতে বসা থাকবো, আমাদের সামনে ডানে বামে জিনিসগুলো আমাদের কি করতে হবে, ভালোভাবে কি করতে হবে, কন্ট্রোল করতে খেয়াল হবে, তাই না? রাখতে হবে। খেয়াল রাখতে হবে। ইমিডিয়েটমেন্ট কি কন্ট্রোল করা যাবে? না ইমিডিয়েটলি ভাইয়া। কন্ট্রোল করা যাবে না ভাই। কন্ট্রোল করা যাবে না। সো কুইজে বলা হচ্ছে ইমিডিয়েটমেন্টে, তাও নিশ্চিত ভাবে আমি এটা কন্ট্রোল করতে পারবো। আমার কাছাকাছি ডানে বামে যে চিপা চাপা গুলা কুইজটা হবে ফালসো। কারণ অনেক সময় দেখি যে ট্রাক চলতেছে, বাস চলতেছে, সামনে একটা মানুষ যাইতেছে, মানুষের পিছায় যাইতেছে, দেখলই না চোখে সামনে একটা মানুষ আসছে। কারণ কি, উপরে বসা থাকে, কাছের জিনিস সে দেখতে পারতেছে না। সো বাট কুইজে বলা হচ্ছে ইমিডিয়েটমেন্টে, তাৎক্ষণিক ভাবে সে পুরা কাম্পোজিশনটাকে কন্ট্রোল করতে পারবে নিরাপত্তার সাথে, যথেষ্ট হবে ফালসো। ওকে, পেরমেতে মানে অনুমতি দিচ্ছে, মানে ট্রাকের চালকরে সাথে সাথে তাৎক্ষণিক একটা কন্ট্রোল দিয়া সে রান, সে রিমার্চারে বা প্রার্থীরে করতে পারে না। ট্রাকের চালকরে অনুমতি দেয় না, তাৎক্ষণিক কন্ট্রোলের অনুমতি দেয় না। অবশ্যই ডানে বামে ভালোভাবে লুকিং গ্লাস ফলো করতে হবে। তাহলে ফেসবুক আছে, লাইভটি শেয়ার করে দেই, প্রায় 280 জন দেখতেছেন সরাসরি, এবং প্রত্যেকটা কমেন্টে অ্যান্সার দিবেন সবাই। Sono ammessi a circolare su autostrade e strade extraurbane principali i ciclomotori che sviluppano una velocità di almeno 50 km all'ora. আবার শুনি। Sono ammessi a circolare su autostrade e strade extraurbane principali i ciclomotori che sviluppano una velocità di almeno 50 km all'ora. আচ্ছা, ইস ভিলুপ্পানো মানে কি, তোলা, গতিসীমা তোলা বা করা কোন একটা কিছু হওয়া, ইস ভিলুপ্পানো। ওকে, ইস ইস ভিলুপ্পানো মানে কি, কোন একটা জিনিস করা, করা মানে হলো করা বা হওয়া, এমন কোন কিছু ইস ইস ভিলুপ্পানো। সোনো আম্মেসি মানে অনুমতি আছে, আম্মেসি বা পেরমেত্তে, পেরমেত্তে মানে কি অনুমতি আছে, বা এই কুইজ আম্মেসি দিয়ে আসবে। আম্মেসি মানে অনুমতি আছে, সোনো আম্মেসি অনুমতি আছে, আর চিরকুলারে চলার অনুমতি আছে। সো অটোস্ট্রাদে এ স্ট্রাদে এক্সটোরবানে প্রিন্সিপালি, হাইওয়ে যেটা সরকার নির্মিত প্রিন্সিপালে এবং প্রাইভেট কোম্পানি নির্মিত অটোস্ট্রাদা, গতিসীমা 130 অটোস্ট্রাদা এবং প্রিন্সিপাল 110, এখানে অনুমতি আছে কাদের, এই চিক্লোমোটরি, ওই টাইপের চিক্লোমোটরি কে sviluppano, যারা করতে পারে una velocità, গতিসীমা di almeno 50 কিলোমিটার পার আওয়ার। যে সকল চিক্লোমোটরি কমপক্ষে 50 কিলোমিটার বেগে চলতে পারে তারা অটোস্ট্রাদা এবং প্রিন্সিপালও চলতে পারবে। তো প্রথমত চিক্লোমোটরি যদি আপনি ওরে বাইন্দ পিটান, এরা 45-এর বেশি গতিসীমা তুলতে পারবো না। যে জীবনে মার খাইছস, কয় না খাই নেই, তবে বাইন্দা মারলে তখন তো খাইতে হইব। আচ্ছা না, যে জীবন মায়ের খেয়ে নেই, ও একটা কথার কথা আর কি, যে তো মায়ের খাস না, তো বাইন্দা যদি পিটাই তাহলে তো মায়ের খাইতে হইব, উপায় নাই। যে বাইন্দা পিটাই পাই লাগছে, মায়ের না খাই উপায় আছে, উপায় নাই। তো চিকলো মোটর বাইন্দা যদি পিটান, দিন রাত যদি ওরা মনে করেন আসারও মারেন, এই চিকলো মোটরের জীবনেও 45-এর বেশি গতিসীমা তুলতে পারতোই না। পারবো? বলেন পারবো? সম্ভব 45 তোলা চিকলো মোটরই পারবো নি? জি না। জি না ভাই, পারবে না। অসম্ভব ভাইয়া। ওর সীমিত, গতি সীমিত 45, যতই মুসলমান যতই যাই করো, যতই মারো কাটো যাই করো, 45 তুলতেই পারতো না। আর কই যে কয় অনুমতি আছে ওই 34 কিলোমিটারে যারা 50 চলতে পারে কমপক্ষে। তো নাম্বার ওয়ান, ওরা গতিসীমা 45 বেশি করতে পারবে না। আর নাম্বার টু, অটোস্ট্রাদা প্রিন্সিপালে চিক্লোমোটরে চলার কোনো অনুমতি নাই, সেটা ডবল ফালসো হবে। ফালসো একবার দিলে হয়েছে, বাট এটা কুইজটা এমন হয়ে বলছে পুরোটাই ফালসো, এর পরেও ফালসো, বাই বর্ন ফালসো এবং ইন্ট হয়েছে ফালসো হয়েই। Il segnale raffigurato preannuncia di fermarsi 320 metri dopo il segnale e dare la precedenza. এখানে খুবই সেন্সিটিভ একটা প্রশ্ন, একদম পুরা হৃদয় বিদারক একটা প্রশ্ন। সেম প্রশ্ন আসবে এই স্টপ ছাড়া, এবং এখানে ফের মার্সে লেখা থাকবে, খেয়াল রাখবো। যখন স্টপ থাকবে না
তখন আমাদের ফের মার্সি বাধ্যতামূলক না, সোলো রা তারে, শুধু স্লো করব। যদি স্টপ না থাকে, দাঁড়ায় প্রেসিডেন্সা থাকে শুধুমাত্র, তো আমরা রালেন তারে করব। সে নেসেসারিও, যদি প্রয়োজন হয়, ডান দিক দিয়ে বাম দিকে গাড়ি আসতেছে, তাহলে আমরা কি করব, থামবো। আর না হলে আমি গতি কমায়া ইন প্রসেসে ঢুকে যেতে পারবো। আর যখন এখানে স্টপ দেওয়া আছে 320 metri, এটা প্রায় করলো যে 320 মিটার পরে গিয়া আমরা স্টপ কাটতেলে পাবো। যদি স্টপ কাটতেলে পাবো, সে তো অবশ্যই আমাকে ফের মানে হইতে হবে, থামতে হবে এবং দাঁড় প্রেসিডেন্সা দিতে হবে ডানে বামে দুই দিকে। সো এল সেনাফিগুলো তো প্রে আনুncia দিয়ে ফের মারছি, এটা আমাকে প্রে আনুncia করতেছে। প্রে আনুncia আগে থেকে, অ্যানাউন্সমেন্ট আগে থেকে জানাই দিচ্ছে, 320 মিটার আগে থেকে জানাই দিচ্ছে যে 320 মিটার dopo, 320 মিটার পরে গিয়ে এল সিনার এ দাঁড়ে লা প্রেসিডেন্সা। সো আমাকে বলতে থামতে হবে, 320 মিটার পরে, এবং কি করতে হবে, দাঁড়ে লা প্রেসিডেন্সা দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। এখন খেয়াল রাখবো আমরা, ওকে, এই যে সিনালে এ মানে এবং, এটা কিন্তু সিনালে দাঁড়ায় প্রেসেন্সা বলে নাই। যদি সিনালে দি দাঁড়ায় প্রেসেন্সা বলতো তাহলে এ থাকতো না, তাহলে পুরোটা একটা সিগন্যাল হইতো এরকম, যেটা পরেই কি আমরা এটা পাবো। তো এটা পর আমাকে কি বলছে খেয়াল রাখবো, ফের মারছি 320 মিটার dopo il সিগনালে, মানে এই সিগনালের 320 মিটার পরে গিয়ে আমরা থামবো এবং দ্বারা প্রেসেন্সা দেবে এবং অধিকার দেবে। এটা কাটতেলে দ্বারা প্রেসেন্সা বলে নাই। যদি বলতো এটার পরে গিয়ে আমরা সিগনাল দ্বারা প্রেসেন্সা পাবো, তাহলে ফালতু হইতো। এটার পরে আমরা পাবো স্টপ, আমরা পাবো স্টপের কাটতেলো, আমরা পড়ছি স্টপের কাটতেলো পাবো। আর স্টপ মানে কি, ফের মারছি এবং দাঁড়ে লা প্রেসিডেন্সা। স্টপ মানে কি, ফের মারছি এ দাঁড়ে লা প্রেসিডেন্সা। সো আমি যেটা বুঝতে চাইছি, আপনারা কি এটা বুঝছেন না? এটা কোন আমার খালি আপনাকে জি ভাই বুঝছেন? বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। জি। এই 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 লাস্টের দ্বারা প্রেসিডেন্সা কি সিগন্যালের দ্বারা প্রেসিডেন্সা বলছে নাকি অধিকার দেওয়ারটা বলছে? অধিকার দেওয়ারটা বলছে। অধিকার দেওয়ারটা বলছে, গুড। সো এরপর আমরা যদি স্টপ কাটতে পাবো, সো তখন কিন্তু সিগন্যালের দ্বারা প্রেসিডেন্সা আমরা আর পাবো না। হ্যাঁ, সিগন্যালের দ্বারা প্রেসিডেন্সা কখন পাবো, যখন শুধু স্টপ থাকবে, তখন 320 মিটার আমরা যাওয়ার পরে তখন আমরা এখানে কি পাবো, সিগন্যালে দ্বারা প্রেসিডেন্সা পাবো। এটা মানেও অধিকার দাও ডানে বামে, কিন্তু ফের মারছি না, রালেন তারে করো, প্রয়োজনে থামো। আর যেটা এটার পর আমরা স্টপ পাবো, সো ফের মারছি এবং দাঁড়ালা প্রেসিডেন্সা, চকুষ্ট হবে ভেরো। In una carreggiata a doppio senso di circolazione per svoltare a sinistra bisogna avvicinarsi al centro della carreggiata. খুবই আজকে প্রত্যেকটা প্রশ্ন একদম সুপার সুপার প্রশ্ন আসতেছে, মানে এই প্রশ্নগুলো একবার ব্রেন ঢুকাইতে পারলে আপনাকেও আর কেউ ফিরে থাকতো না, একদম পুরা বুলেট, একদম মাঝখান বরাবর নিশান হবে। In una carreggiata a doppio senso di circolazione per svoltare a sinistra bisogna avvicinarsi al centro della carreggiata. যদি দোপ্য সেন্স হয় এ পর্যন্ত কন্টিনিউ ঠিকই থাকবে, কিন্তু এখানে আবার ডিসকন্টিনিউ মারিয়ে দিবে। কেন ডিসকন্টিনিউ মারবে ওই জায়গায়, কেউ বলতে পারবেন কেন ডিসকন্টিনিউ মারবে? জি ভাই, ওটা স্পন্সর করার জন্য মারবে, যাতে ইজ বলতে করার জন্য মারবে। এই সবাই মনে করেন যে তুখ্যার হয়ে গেছেন একদম পুরা। ভাল লাগে যে এরকম যখন ব্যাখ্যা দিতে পারেন, খুব ভাল লাগে। যারা এই দিকে যাচ্ছে, ওদের কেউ যদি এই রাস্তায় যেতে চায়, ওরা এই যে ডিসকন্টিনিউ আছে যে দোপ্য সেন্স এই দিক থেকে আসতেছে, হ্যাঁ, তো ওরা কি করবে, ওরা একটু করে এই মাঝখান বরাবর থামবে। আবার কিন্তু এই এই লাইনের ওই পাশে গিয়ে থামতে পারবে না, একটা কুইজে বলবে যে তোমাকে কি করতে হবে, স্পোস্টারে সরে যেতে হবে, যে লিনিয়া কন্টিনিউয়ার সিনিস্ট্রাতে। কি বলবে, লিনিয়া কন্টিনিউয়ার বামে সরে যেতে হবে। সেই কুইজটা কি হবে, যদি বলা হয় দোপ্যসেন্সের মধ্যে বামে ভদ্রে করতে হলে তোমাকে লিনিয়া কন্টিনিউয়ার সিনিস্ট্রাতে যেতে হবে, সেই কুইজটা কি হবে বলেন? ফালসো ভাইয়া। ফালসো হবে ভাই। তো লিনিয়া কন্টিনিউয়ার সিরিজটাতে ওই দিকে আসার জন্য যারা, ওদের জন্য রিজার্ভ হতো। আমরা যারা এই দিকে যাচ্ছি, আমরা কোনোভাবেই এই কোর্সে যেতে পারবো না, কারণ এই কোর্সে যারা ওই দিক থেকে আসতেছে ওদের জন্য রিজার্ভ হতো। আঙ্কে এই কন্টিনিউ ঘেসেও আমরা দাঁড়ায় থাকতে পারবো না বামিজ ভলতে করার জন্য, কারণ ওই পাশটা ওই দিক থেকে আসতেছে ওদের জন্য। So আমাদের কি করতে হবে, চেন্দ্র তেরা কারে যেতে হবে, মাঝখান বরাবর এখানে ওয়েট করতে হবে। যেহেতু বামে যাওয়ার সময় আমাকে ডানে অধিকার দিতে হয়, বামিজ ভলতে করার সময় আমাকে কোন দিকে অধিকার দিতে হবে, ডানে। কোন দিকে দিতে হবে, ডানে ডানে ডান ডানে। দিকে। সবসময় ডানে দিতে হবে, ডান দিকে আসতেছে। সো একটা কুইজে বলবে বামে বলতে করার সময় ডানে অধিকার দিবা, বামে অধিকার দেবো, এটা ফালতু হবে, শুধু ডান দিকে অধিকার দিব। সো যেহেতু আমি চেন্দ্র দিলা কারে যেতে আসি, যখন ডান দিক দিয়ে গাড়িগুলো আসতেছে, ওদের যখন যাওয়া শেষ হয়ে যাবে,
যদি ইস ভলতারে করার সময় অধিকার দিয়ে নিতে হবে, রাস্তা ফাঁকা আছে, তখন আমি বাম দিকে ইস ভলতারে করবো। দোপ্পিও সেন্সর ক্ষেত্রে, দোপ্পিও সেন্সর ক্ষেত্রে বামে ইস ভলতারে করতে হলে আমাকে মাঝখানে ওয়েট করতে হবে। দাগের ওই পারে না কিন্তু, হ্যাঁ, মাঝখানে centro della carreggiata, centro della carreggiata আমাদের কি করতে হবে, ওয়েট করতে হবে। হুট করেই ইস ভলতারে করা যাবে না, যেহেতু দোপ্পিও সেন্সো অপর দিক থেকে গাড়ি আসতে পারে। তো সেক্ষেত্রে একটা কুইজ আছে যে অপর দিক থেকে গাড়ি না আসলেও আমরা থামবো, সেটা ফালসো। কুইজে বলবে সে নন sopraggiungere altri veicoli dal senso opposto, doppio senso ওই দিক থেকে গাড়ি আসে না, তাহলে কি থামবো? বলেন, যদি doppio senso হয়, ডান দিক থেকে গাড়ি না আসে, তাহলে থামবো আমরা? না ভাই, এটা থামার দরকার নাই। ওটা ফালতু, ওটা থামবো না, আমরা রালেন্তারে করে ইসবলতারে করে ফেলবো। আর যদি গাড়ি আসে, আমরা চেন্ত্রতে থেমে ওদেরকে যেতে দিব, দেন আমি ইসবলতারে সিনস্টা করবো। আর ডান দিকে ইসবলতারে করতে হলে ইজি, ডান দিকে ইসবলতারে করতে হলে আমি আগে থেকে ডান দিক চেপে 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 ডান দিকে আমরা চলে আসবো। আর যদি সেন্সনিকো হইতো, লাইক সেন্সনিকো যদি হয়, সব একদিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমি যদি এখান থাকি, এখান থেকে বামিজ বল সেন্সনিকো বামিজ বলদারে করি, পিছে একটা গাড়ি আমাকে ওভারটেক করতে আসলে একটা অ্যাক্সিডেন্ট হবে এখানে। সেন্সনিকোতে ডান দিকে থেকে বামিজ বলদারে করলে পিছে থেকে কেউ আসলে অ্যাক্সিডেন্ট হবে না? বলেন তো। জি ভাই, হবে। এর জন্য সেন্সনিকো রাস্তায় যদি বামিজ ভোল্টার করতে চাই, আমাকে আগে থেকে বাম দিকের কোর্সে সরে যেতে হবে, যেহেতু সেন্সনিকো সব একদিকে যাচ্ছে, আমাকে বামে যেতে হবে। বামে গিয়ে পরে বামিজ ভোল্টার করবো কোথায়? সেন্সনিকোতে। তো কোন রাস্তাতে আমরা বামে গিয়ে ইস ভোল্টার করবো? বামে সিনিস্টাতে কোন রাস্তায় বামে যাব? সিনিস্টাতে doppio দোপিও। সেন্সনিকো, সেন্সনিকোতে বামে চলে যাব, সেন্সনিকো একদম বাম দিকের কোর্সে চলে যাব, সেন্সনিকোতে একদম বাম দিকের কোর্সে চলে যাব বামে যাওয়ার জন্য, যেহেতু অপর দিকে গাড়ি আসবে না। আর দোপ্পো সেন্সনিকোতে বামে যাওয়া যাবে না, যেহেতু অপর দিকে গাড়ি আসতেছে, তো সেক্ষেত্রে আমাকে মাঝখানে থাকতে হবে। সো এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা? যারা জুমে আছি, যারা ফেসবুক আছি, ক্লিয়ার সবাই? আমরা ইস বলতেছি জি ভাই খুব সুন্দর বুঝছি। ভেরি গুড। আর ইস বলতা দেশের ক্ষেত্রে দোপ্পো সেন্স আর সেন্সনিকোর সাথে কোনো ফারাক নাই। দোপ্পো সেন্স হলো আপনি এইভাবে ডানে যাবেন গা, সেন্সনিকোর আপনি এভাবে ডানে যাবেন গা, কারণ ডান দিক আপনি চলতেছেন ডান দিক বরাবর, সো ডান দিক বরাবর যাইতেছেন, ডানে মুড় খুললে দোপ্পো সেন্সো ফ্রেগা নিয়েন্তে, সেন্সনিকো ফ্রেগা নিয়েন্তে, আমরা ডান দিক বরাবর নিকলতে চলে যাবো। বাট বামে ঢোকার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেন্সনিকো হলে আমরা আগে বাম দিকে চলে যাব, আর দোপ্পো সেন্স হলে মাঝখানে আমরা ওয়েট করব, ওই দিকের গাড়ি চলে গেলে আমরা বামে ইস ভলতারে করবো। ইজি শর্টকাটে আমরা এক্সপ্লেন করে দিলাম। সো কুইজে বলা হচ্ছে in una carreggiata a doppio senso di circolazione per svoltare a sinistra, বামে মোড় ঘোরার জন্য bisogna avvicinarsi, আপনাকে যেতে হবে কাছাকাছি, avvicinarsi al centro della carreggiata, carreggiata মাঝখানে যেতে হবে। সো কুইজটা হবে vero, একদম ক্লিয়ার। Il segnale raffigurato obbliga ad arrestarsi al varco doganale. এটা obbligo arrestarsi, ঠিক আছে। ভার্গো দোকানালে যেটা থামতে হয়, সেটা কিন্তু আমরা অলরেডি দোগানা, দোয়ানা, এই কার্তুল আমরা পড়েছি অব্লিগোর মধ্যে, অব্লিগোতে পড়েছি কিনা? পড়েছি। পড়েছি, হ্যাঁ। তাহলে ওই চিত্র দিয়ে কুইজ আসলে বের হইতো, আমাকে থামতে হবে দোকানাতে, কাস্টমস কন্ট্রোলে। সো এটা কাস্টমস কন্ট্রোলে থামার জন্য বলা হচ্ছে না, কুইজটা হবে ফালসো। এটা যদি বলা হয় আইনকে একটা পুলিশ কন্ট্রোল, তাও ফালসো। পুলিশ কন্ট্রোলের জন্য আলথ পুলিশ যে আমরা অব্লিগোতে পড়ে আসছি, তিনটা কার্তল্য আছে। আলতিস্তাসিয়নে কোন তিনটা কার্তল্য বলতে পারবেন অব্লিগোর মধ্যে? আলতিস্তাসিয়নে, তারপরে কি আলথ পুলিশিয়া আর দোকানালে। শুধু দোকানালে, আলথ পুলিশ, আলতিস্তাসিয়নে এবং দোকানালে, তিনটা অব্লিগোতে পড়ে আসছি। ভেরি গুড, সবাই পারেন। আমি আপনারা মাইক বন্ধ করে বললাম, আমি শুনি। Il numero delle persone trasportabili sulle autovetture indicato sulla carta di circolazione non comprende il conducente. দেখেন, এ পর্যন্ত বাই বর্ন ভ্যারো ছিল, এ পর্যন্ত বাই বর্ন ভ্যারো ছিল। il numero delle persone trasportabili, যে গাড়িতে কতজন, কতটি আসন আছে, কতটি পোস্ত আছে, কতজন যাত্রী নেওয়া যাবে, sulle autovetture প্রাইভেট কারের মধ্যে ইন্ডিকেট করা আছে কোথায়? sulla carta di circolazione, গাড়ির যে ব্লু বুক, ব্লু বুকের মধ্যে কার্তা সিরকুলাসিওনে, যেখানে গাড়ি ডিটেলস দেওয়া থাকে, ওখানে উল্লেখ থাকবে। ঠিক আছে, থাকবে, ফাইন। নন কম্প্রেন্ডে ইল কন্ডুসেন্টে, চালক ইন্ডিকেট করবে, চালক ছাড়া বলবে আর কি, চালক ছাড়া। নন কম্প্রেন্ডে ইল কন্ডুসেন্টে মানে কতজন যাত্রী নেওয়া যাবে চালক ছাড়া, সেটা উল্লেখ থাকবে। চালক সহ উল্লেখ থাকবে, শুধু যাত্রী না, চালক সহ উল্লেখ থাকবে যে টোটাল 9 পোস্তি। 9 পোস্তি যখন বলবে, অটোমেটিকলি একটা পোস্ত চালকের জন্য, 8টা পোস্ত যাত্রীর জন্য, টোটাল 5 পোস্তি লেখা থাকবে। 5 পোস্তি বলতে 5 পোস্ত আছে, 300 পোস্ত মানে কি 4জন যাত্রী নেওয়া যাবে আর একজন চালক, টোটাল 5 জন। চালক সহ কম্প্রেন্দের কন্ডিশনতে ইন্ডিকেট করা থাকবে। তো নন কম্প্রেন্ডে মানে চালক ইন্ডিকেট করবে না, চালক ইন্ডিকেট ছাড়াই বলবে কজন যাত্রী
ট্রান্সপোর্ট করা যাবে, নেওয়া যাবে, questo è falso. Circolando dietro ad un veicolo che trasporta un carico instabile, bisogna diminuire la distanza di sicurezza, in modo che gli altri veicoli rinuncino al sorpasso, non essendovi spazio sufficiente. দারুণ একটা কথা বলছে। যত কুইজে বলবে diminuire la distanza di sicurezza, নিরাপদ দূরত্ব কমাইতে হবে, কি হবে? কুইজ কি হবে? যদি কুইজে বলা হয় নিরাপদ দূরত্ব কমাইতে হবে, কুইজ কি হবে? ফালসো 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 হবে। পৃথিবীতে এমন কোনো কারণ নাই যে কারণে নিরাপদ দূরত্ব কমাইতে হয়, এমন কোনো কারণ নাই। একটা কুইজ আসবে যে সামনের গাড়ির খুব কাছে চলে যাও, কখন? যখন আপনি সেইনি দিবেন দিস্তাঙ্কেসা, সেইনি দিস্তাঙ্কেসা মানে আপনি হাই তুলতেছেন, উফ ঘুম আসতেছে, মানে মনে করতেছেন, হ্যাঁ গাড়ি চালাইতেছেন আর হাই তুলতেছে, কুইজ বলবে যখন তুমি এই যে হাতে ভাই হাই তুলছে একটা যাক, কুইজে বলে যে যখন তোমার সেইনি দিস্তাঙ্কেসা অনেক ড্রাইভ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, তখন তুমি পিউ পিছনে চলে যাও, সামনের গাড়ি মানে খুব কাছাকাছি চলে যাও, ওই হালকা ব্রেক করে ধাক্কা মারবা, ধাক্কা মারে তোমার যে ঘুম আসতেছে, একবার হসপিটালে বয়ে তুমি ঘুমাইতে হবে। ওই কোয়েশ্চেনটা ফালতু হয় যে আমি যে স্তাঙ্কেসা হই, স্তাঙ্ক হয়ে যাই, আমি কেন সামনের গাড়ির খুব কাছাকাছি চলে যাব? আমি পেঁয়াজ দলদি সস্তায় গিয়ে 1-2 ঘন্টা ঘুমাই নিলাম, বা এই রেডি সার্ভিস গিয়ে আমি 4-5 ঘন্টা ঘুমাই নিলাম, নাস্তা করলাম, চোখে পানি দিলাম, কাফে খাইলাম, তাহলে ঠিক আছে। সামনের গাড়ির কাছে যেতে হবে কেন? ওখানে বলে খুব কাছে, নিরাপত্তা কমায় আর কাছে চলে যাও। তো ওই রকমটাই এখানে বলা হয়েছে যে নিরাপত্তা কমাই দাও। কেন কমাইতে বলছে? আবার কারণও দিছে, আবার কমানোর জন্য আপনার কারণও দিছে, মানে কত শয়তানের শয়তান। চিরকুলান্দো দিয়েত্রো, আপনি পিছনে আছেন, এদন ভেহিকল এমন একটা গাড়ির পেছনে আছেন, কে ট্রান্সপোর্টা un carico instabile, স্টাবিলে মানে সুন্দর, বাইন্দা বইন্দা নিচে মালামাল পড়ার সম্ভাবনা নাই। আর ইনস্টাবিলে মানে কি স্টেবল না, নড়ে চড়ে যে কোনো সময় মালামাল পড়ে যেতে পারে। তো আপনার সামনের গাড়ির, আপনি কোথায় আছেন? দিয়েত্রো, পিছনে আছেন, চিরকুলান্দো দিয়েত্রো, সামনের গাড়ি আপনার পিছনে আছেন, এবং সামনের গাড়ির মালামালটা ইনস্টাবিলে যে কোনো সময় পড়ে যেতে পারে। তো বিজয়ኛ diminuire la distanza sicurezza, বেটা ওর গাড়ি মাল পড়ে যাবে লাগছে, দেখবা লাগছি লাফাইতাছে, আমি ওর কাছে চলে যাবো। কেন যাবো? কারণ দিছে, কারণ দেখেন, in modo che altri veicoli rinunciano al sorpasso non essendovi spazio sufficiente, মানে পর্যাপ্ত জায়গা নাই, এর জন্য অন্য গাড়িগুলো আপনার পিছনে যারা আছে ওরা যেন আপনাকে দুটো একত্রে ওভারটেক করে ফেলে। এর জন্য বলা হচ্ছে যে আপনি ওর সামনের গাড়ির খুব কাছে চলে যান, আগের গাড়ি যেন এরা মানে ওভারটেকটা ঠিক মতো, কি বলে, আপনার আপনার পিছনেও গাড়ি আছে, ইমাজিন, আমি একটু আঁকার চেষ্টা করতেছিলাম, বুঝতে পারবেন। ওকে, ওকে, এখন তুমি আঁকলে আপনি বুঝতে পারবেন পুরো কুইজের মিনিংটা কি, মানে এরা যে কমাইতে বলছে, কি সুন্দর যুক্তি দিয়ে আপনাকে কমাইতে বলছে, যুক্তিটা আমি একটু দেখার চেষ্টা করি। ওকে, সো আপনাকে প্রথমে ইমাজিন করতে হবে যে ধরেন ডিসকন্টিনিউ আছে, একটা ট্রাক আছে, যে ট্রাকটার মধ্যে এমন মালামাল নিছে, মালামাল গুলা পড়ে যায় ভাব, আপনি এখানে আছেন। সো আপনি কি করবেন? ওর এখানে মালামাল পড়ে যেতে ভাব, আপনি নিরাপদ দূরত্ব কমায় ওর খুব কাছে চলে যাবেন, আপনার কাছে থাকবেন। কেন কাছে যাবেন? ইন modo di altri veicoli, অন্য যানবাহন মানে আপনার পিছনে কিছু যানবাহন আছে, ওদের কথা চিন্তা করলেন আর কি, রিনুঞ্চন মানে ছাইড়া দেয়, ওরা ওরা চাইছিল কি আপনার ওভারটেক কইরা ওর সামনে যাব, খেয়াল করি যেহেতু সামনে মাল পড়তেছে, এর জন্য আপনি প্রথমে একটু দূরে আছেন, বুঝতে পারছি, মাল পড়তেছে যে ভাবতে আপনি প্রথমে একটু দূরে আছেন, প্রথমে দূরে থাকার কারণে মাঝখানে একটা স্পেস হয়ে গেছে। সো এই স্পেসের কারণে পিছের গাড়ি চিন্তা করলো কি আপনার ওভারটেক করে ওই ওই এই স্পেসে ঢুকে যাবো। একটু কি বুঝতে পারছি? এই কাহিনীটুকু কি আমি বুঝতে পারছি, বুঝাইতে পারছি? জি কাহিনী ভাই বুঝানো বুঝতে পারছি, হ্যাঁ। ওকে, সো কাহিনী হলো যে মাল পড়তেছে, আপনি প্রথমে ভালো আছিলেন, প্রথমে চিন্তা ভাবনা ঠিক ছিল, মাল পড়তেছে ভাব, আমি একটু দূরে যাই, আপনি একটু গিয়েছেন, দূরে গেছেন, দূরে যাওয়ার পর ওর মধ্যে আর আপনার মধ্যে একটা স্পেস হয়েছে না, স্পেস হয়েছে। এখন পিছের গাড়ি কি করতে পারে? আপনাকে ওভারটেক করে এই চিপাতে ঢুকে যেতে পারে, পারেনি? আপনার ওভারটেক করে চিপাতে ঢুকে পারেনি, পারে না? হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ পারে। পারে। এখন ওই যেন আপনার ওভারটেক করে এই চিপাতে ঢুকে না যেতে পারে, বুঝেন কোন ভাবে যুক্তি দিছে? মানে পিছের গাড়িটা যেন আপনার ওভারটেক করে আপনার সামনে যেতে না পারে, এর লিগে আপনি ওই ট্রাকের কাছে যাবেন গা। কাহিনী বুঝছেন নি? জি ভাইয়া, মানে আমি মরে ওদের বাঁচাবো। আপনি মরে ওদের বাঁচাবেন, আপনি মরে বাঁচাবেন, গুড। সো আপনি কেন diminuire la distanza ব্যবস্থা করতে বলছে? ইন modo che altri veicoli rinunciano, মানে কি ছেড়ে দেওয়া, রিনুঞ্চন মানে কি ছেড়ে দেওয়া, বাদ দেওয়া, ছেড়ে দেওয়া, না করা, গিভ আপ করে দিল। গিভ আপ আল সরপাস, ওভারটা একটা গিভ আপ করে দিল। কেন? নন
essendo vi spazio sufficiente, মানে আপনি যেহেতু কাছে চলে গেলেন, আর তো জায়গা নাই ওভারটেক করে এনে ঢোকার লিগে, আপনি আগে কাছে চলে গেছে, তোর ওভারটেকে ঢুকবার দিন না বেটা হেনে, তুই ওভারটেক করে ওই করছে জায়গা, ওই করছে ওপর দিকে আসবে, ধ্বংস হয়ে যাবে, এর লেগে আপনি সামনে চলে গেলেন। নন essendo vi spazio sufficiente, পর্যাপ্ত স্পেস না দিয়া আপনার ওভারটেকটা কি করলেন, ধ্বংস করে দিলেন। তো কুইজটা ফালতু বেটা, ওই ওভারটেক করুক, ওভারটেক আমার সামনে যায়, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তবে এই কুইজের যে যে তর্জমাটা বুঝছেন নি সবাই, কেন ডিমিনারে করতে বলছে? জি জি ক্লিয়ারলি বুঝছেন? ওকে ফাইন। ভাইয়া আচ্ছা, একটা সেকেন্ড। জি, আচ্ছা আপুটা বলেন কি বলছেন, বলেন তো। ভাইয়া বলছি কোশ্চেন গুলো কিন্তু খুবই ট্রিকি, আমরা মজা করতেছি ঠিক আছে, বাট আপনি হ্যাঁ অনেক ভালো এক্সপ্লেনেশন দিচ্ছেন, কিন্তু কোশ্চেন গুলো যখন আমরা এক্সাম হলে থাকবো অনেক ট্রিকি কোশ্চেন কিন্তু এগুলো হ্যাঁ, আমরা কিন্তু মনে। এটা কিন্তু আমি যে এক্সপ্লেন দিলাম, তখন এক্সপ্লেন গুলো চোখের সামনে ভাসবে যে পিয়াল স্যার তো আইকে অলরেডি বোঝাই দিল যে আমার পিসেরটা আমার ওভারটেক করার লিগা, আমার কি বলে, আমার পিছুটা যেন আমার ওভারটেক করতে না পারে, এর লেগে আমি আমার ঝুঁকি নিয়া মাল পড়তেছে যে আমি নিজে মইরা অন্তত ওভারটেক করতে দিলাম না। এক ভাই বললো না যে নিজে মইরা অন্য অন্য ওভারটেক থামাইলাম, ওই রকম। পিছুটা ওভারটেক করতেছে, কর বেটা, আমি আরো দূরত্ব বাড়িয়ে দিলাম, তুই ওভারটেক আমার সামনে যা, মাল পড়লে আগে তোর মাথায় পড়বো, মাল পড়লে আগে তোর মাথায় পড়বো নাকি, যে ওভারটেক কর সামনে যা, গেলে মাল পড়লে আগে কার মাথায় পড়বো, আমার সামনেটার মাথায় পড়বো না, আমার হ্যাঁ সামনেটার হ্যাঁ মাথায় পড়বো। তো আমি যদি ওর ওভারটেক করতে না দিয়া আমি ওই ওই ট্রাকের কাছাকাছি চলে যাই, তাহলে তো আমার নিজের রিস্ক, ওভারটেক করতে পারলো না কিন্তু মাল পয়রা আমি ধ্বংস হয়ে গেলাম। সো কুইজটা হবে ফালসো, কোনো কারণেই নিরাপদ দূরত্ব কমানো যাবে না। নেক্সট। Se un ferito della strada si è ustionato, è consigliabile non togliere i vestiti rimasti attaccati alla pelle bruciata. ভালো প্রশ্ন, এটা আমরা আগে পড়েছিলাম কিছুদিন আগে। সেন ফ্রিতো দেল স্ট্রাদা, রাস্তা কোনো আহত ব্যক্তি সিয়ে উস্তিয়ানাতো, এই উস্তিয়ানাতো মানে কি বলেন তো, উস্তিয়ানাতো মানে কি বলেন, উস্তিয়ানাতো মানে কি? আগুনে ভাই পুড়ে যাওয়া। আগুন আগুনে আগুনের শিক আগুনে পড়ে গেছে এমন। আগুনে পুড়ে গেছে এমন। উস্তীর্ণতা মানে আগুনে ঝলসায় গেছে বা পুড়ে গেছে, গাড়িতে আগুন লেগে গেছে, আগুনে জ্বলে পুড়ে গেছে, বার্ন হয়েছে। তো এরকম যদি কোনো আহত ব্যক্তি হয়, আগুনের পোড়ার সাথে সাথে কিন্তু শরীরের জামা কাপড় পুড়ে শরীরের সাথে লেগে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাকে পরামর্শ দিল নন তুলিয়ে এই ভেস্তিটি, ওই কাপড় চোপড় গুলা টান দিয়ে খুলো না, রিমাস্তে আত্মাক্কাতি, যেগুলা অবশিষ্ট রিমাস্তে অবশিষ্ট আছে, আত্মাক্কাতি, কিছু কিছু কাপড় পুড়ে গেছে, কিছু কিছু চামড়ার সাথে লেগে গেছে, আত্মাক্কারে হয়ে আছে, আলা পেল্লে ব্রুশাতা, যে চামড়াটা পুড়ে গেছে, পুরো চামড়ার সাথে যে জামাটা লেগে রয়েছে কাপড়ের যে অংশটুকু, সেটা আমরা ঠান্ডা যেন না খুলি, ফেরোপোস্ট খুললে সে কাপড়ের সাথে চামড়া ছিঁড়ে আসতে পারে। আমরা এখানে ঠান্ডা পানি দিয়ে দিব ওই ভালো লাগার জন্য, অ্যাম্বুলেন্স ফোন দেবো, এরা আসলে এরা যা মনে হচ্ছে পরে এরা এদের ট্রিটমেন্ট করবে, আমরা যে ঠান্ডা না খুলি, ভেড়া প্রশ্ন। Il valore della distanza di sicurezza da mantenere da una macchina sgombraneve in azione è di 20 metri. এটা কি হইব? এটা তো কমন প্রশ্ন, কি হইব বলেন? বেরো 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 হবে ভাইয়া বেরো 100%। বেরো আনে বেরো, কারণ আমি একটু আগে বলছিলাম মাকিনে ইসগোমা নেবে হোক বা যেগুলো আপনার দেশে সারে লবণ ছিটায়, এদের থেকে আমাদের 20 মিটার দূরত্ব রাখতে হবে কমপক্ষে। বেরো প্রশ্ন। Circolando dietro ad un veicolo che ha un carico poco sicuro, conviene non stargli troppo vicino, così da riuscire a fermarsi in tempo, in caso di caduta della merce trasportata. দেখছেন, এই যে যে আমরা কয়েকটা অধ্যায় নিয়ে মিক্সড কুইজ করি, কত মজা লাগে। একটু আগে যে প্রশ্ন আসছিল তার উল্টাই কিন্তু এই প্রশ্নটা আসছে। একটু আগে যেটা বলছে খুব কাছাকাছি চলে যাও, আর এখানে কি বলছে কাছে যাও না, তাহলে কি হবে কাছে এটা? যায় না, বেরো বের বেরো। হইব ভাইয়া। তাহলে মজা না যে স্পেসিফিক অধ্যায় কুইজ করলে ভালো লাগে না? ভাল লাগে, জি জি অবশ্যই। ভাল লাগে, ভেরি গুড। সো আগেরটাই বলছে কাছে যেও, ওটা ফালতু দিচ্ছে। এখানে বলছে কি নন ইস্ত্রালি, মানে যায়ও না, ত্রপ্প ভিচিনো, খুব কাছে যায়ও না। ইস্ত্রালি মানে স্টার যে করা, ভোলান্তে ঘোরানো বা গাড়ি চালানো, খুব বেশি ইস্তালি ইস্তে ইস্তে করা, মানে থাকা, ইস্তে খুব বেশি কাছাকাছি থাকুন। ইস্ত্রালি ত্রপ্প ভিচিনো মানে খুব বেশি কাছাকাছি থাকুন। ইস্ত্রালি মানে স্টে করো, থাকো, ইস্তারে করো। ত্রপ্প ভিচিনো খুব কাছে থাকুন, বাট কুইজে নন দিছে, আমাকে থাইকুন থাইকেন থাকেন না, থাকতে মানা করছে, আগে নন লাগাইছে। সো পুরা কুইজটা খেয়াল করবো। আপনি ওইরকমই পিছনে আছেন একজন ভেহিকল কে আউন কারিকো পকো সিকুরো, পকো সিকুরো মানে কি নিরাপদ না, কারিকরটা নিরাপদ না। কনফিডেন্ট ভালো হয় নন ইস্ত্রালদি ইস্তে করো না, ত্রপ্প বিছনো খুব কাছাকাছি যায় না, কোজি কেন যাবে না, এই কারণে যায় না, দা রিউশিরে ফের মারছি, আপনি যেন থামতে পারেন, ইন টেম্পো মানে উপযুক্ত সময় থামতে পারেন, ইন কাজো দি কাদোতা দেলা মেরচে ট্রান্সপোর্ট দাতা, পরিবহনকারী মাল যদি পড়ে যায়, যে মালটা ট্রান্সপোর্টিং হচ্ছে, তাহলে আপনি উপযুক্ত সময় যেন থামতে পারেন, এর জন্য খুব কাছে যায় না, সেই গাড়িটার কুইজটা হবে ভেরো। Il segnale raffigurato preannuncia che la circolazione non può svolgersi contemporaneamente nei due sensi.
একত্রে দুইটা সেন্স হতে চলা যাবে না। নন প ইজ ভলজেরসি, মানে এই যে চলা বা হওয়া, ফ্লু, চলা বা হওয়া বা করা, ইজ ভলজেরসি। Svolgersi. যেহেতু এটা একটা ফিলা চলার অনুমতি দিচ্ছে, সেই ফিলাতে আমরা থেমে অপর গাড়িগুলোকে আসতে দিব, মানে একটা ফিলার মধ্যে যাওয়া আসা হবে না। সো এই সিগন্যালটা আমাকে জানাচ্ছে কে la circolazione non può svolgersi contemporaneamente, একত্রে দুইটা সেন্সও চলবে না। একত্রে যেমন একটা কারের যাত্রার একটা অংশ ইসবার রাখা হয়েছে, এই অংশটা ব্লক করা আছে, সো এই কার্তলে এখান দেওয়া থাকবে যে এইটা শুধু একটা সেন্সও চলবে, একদিকে যাচ্ছে এমন হতে পারে অথবা ওরা আসতেছে এমন হতে পারে। সো একটার ভিতরে কিন্তু দ্রব্য সেন্স হবে না একটা কোর্সের মধ্যে বা একটা সেন্সর মধ্যে। সো ওটাই বলা হচ্ছে কোর্সটার মধ্যে যে নন পয়েস বলছে কন্টেম্পোরারি নেই, দুই সেন্স, দুই দিক থেকে কিন্তু গাড়ি যাওয়া আসা করতে পারবে না। সো কোর্সটা হবে বেরো, মানে একদিকে যাবে আরেকদিকে থেমে থাকবে, এটা এই দিক থেমে থাকবে, নীললা লাগে আসবে, দেন এরা চলে যাবে। ক্লিয়ার? বেরো প্রশ্ন। Il segnale raffigurato è un segnale di prescrizione. Vero? Prescrizione anche se di precedenza. Prescrizione একটা গ্রুপ পি ও ডি পর, প্রেসিডেন্সা, অব্লিগো এবং দি ভিয়েতো যে কার্তল্যগুলা সবগুলোকে একত্রে বলা হয় সেনালা দি প্রেসক্রিপশনে। In presenza del segnale raffigurato non occorre fermarsi all'incrocio se, rallentando, si ha modo di vedere che non vi sono veicoli in arrivo, sia da destra che da sinistra. ভেরো, যদি দুই দিক অধিকার দিতে হয় কার্তল্য দিয়ে, এবং আমি যদি দেখতে পারি আমি একটা ইনক্রোচটা বেন ভিজিবিলে, সেখানে এই কার্তল্য দেওয়া থাকে। সো আমি এখানে আছি, আমি দেখতেছি সিনিসটাতেও কোনো গাড়ি আসতেছে না, দেশটাতেও কোনো গাড়ি আসতেছে না, তাহলে আমার থামার দরকার নাই। সো ইন প্রেজেন্সা দেল সিনাফিগুরাতো নন অফ করে ফের মারছে, থামার প্রয়োজন নাই। আর ইনক্রোচো ঢোকার আগে থামার প্রয়োজন নাই। সে যদি রালেন্তান্দো, আমি গতি কমাচ্ছি রালেন্তান্দো, গতি কমাই ফেলছি, সিয়া মদো দি ভেদের, এবং দেখতে পারতেছি সিয়া মদো মানে উপায়, দি ভেদের আমি গতি কমাচ্ছি, সেই হিসেবে আমি দেখতে পারতেছি কে নন ভিসুনো ভেহিকুলি নারিব, মানে কোনো গাড়ি আসার নাই। সিয়া দা দেসরা, ডান দিক থেকে কোনো গাড়ি আসার নাই, কে দা সিনিস্ত্রা, এবং বাম দিক থেকে কোনো গাড়ি আসার নাই। সেক্ষেত্রে আমি কিন্তু থামার প্রয়োজন নাই, রালেন্তারে করে কিন্তু ঢুকে যেতে পারবো। বুঝতে হবে ভেরো। Il segnale raffigurato è un segnale di precedenza. ভেরো প্রেসিডেন্সার কাটলো এবং দৃত্য দি প্রেসিডেন্সা। যদি বলা হতো এটা একটা সিনেলা দি দারে প্রেসিডেন্সা তাহলে ফালস হইতো, কারণ দারে প্রেসিডেন্সা হলো এটা, এটা দৃত্য দি প্রেসিডেন্সা। তবে নর্মালি প্রেসিডেন্সার কার্তেলের মধ্যেই এইগুলো সব আছে, দারে দৃত্য সেন্সার দিতে সবই প্রেসিডেন্সার এই ভিতরে আছে। এটা প্রেসিডেন্সা বললে ভেরো হবে, প্রেসক্রিপশনে বললে ভেরো হবে, দৃত্য প্রেসিডেন্সা বললেও ভেরো হবে। Il segnale raffigurato è un preavviso di fermarsi e dare precedenza. আইসে, এটা কি হবে বলেন সবাই? ফালসো, আপনি বলছিলেন আগেই। এই আগেই কইছিলাম, এই যে মজা লেগে গেছে সবার পড়াশোনা। গুড। এখন যদি এখানে বলতো স্টপ লেখা থাকতো এবং এটা থাকতো স্টপের পরে, তাইলে কি হইতো? তাইলে কি হইতো? তাহলে বেরো। এই যে সেন্সিটিভ জিনিস, ছোট একটা জিনিস কিন্তু চোখের আড়াল হয়ে যেতে পারে পরীক্ষার হলে, ভালোভাবে ফোকাস দিতে হবে চিত্রের দিকে এবং লেখার দিকে। ওকে, সো যদি স্টপ নাই, তো আমার ফের মারছি না, আলেম তারে করতে হবে, প্রয়োজন আমরা থামবো যদি গাড়ি থাকে। সো ফের মারছি এ তার প্রেজেন্সা ফালসো। ক্লিয়ার? স্টপ দিয়ে যদি বলতো তাহলে বের হইতো স্টপ কাটতে দেয়া বললে, যেটা বলতেছে থামো এবং অধিকার দাও, আর এটার আগে স্টপ লেখা থাকলো বের হইতো। Lo spazio totale di arresto aumenta se i pneumatici non sono usurati. এই কোয়েশ্চন পড়বেন, একবারে নন চোখে পড়বো না, তৃতীয়বার পড়বো না। এরকম নন ছাড়াও প্রশ্ন আছে, নন দিয়েও প্রশ্ন আছে। তো খেয়াল করতে হবে কোন প্রশ্ন আসছে, নন দিয়েছে না নন ছাড়া আসছে না নন দিয়ে আসছে কিন্তু চোখে দেখি নাই। খেয়াল করবো এরকম এরকম প্রশ্ন আরেকটা আসবে, নন ছাড়া, নন থাকবো না। যেটা নন থাকবো না ওইটাতে আপনি আবার নন দিয়ে পড়বেন, আবার যে নন থাকবো নন ছাড়া পড়বেন। পড়ার সময় এমন হয়, পড়ার সময় এমন হয় না, পরে ভুল করার পর দেখি হাই হাই নন খেয়াল করি নাই, হয়নি? হয় না পড়ার সময়? জি হয় হয়। ভুল করার পর দেখি যে ভুল করার পরে চোখের সামনে আসে এমন যে ভাই ভুল করার পরে কি নন লাগাই দিব, আপনার লগের শত্রুতা, আপনি কি বিয়ে লাগেন? এই কুইজ যে কম্পিউটার থেকে যে কুইজ গুলো আসে যে বিয়ে লাগে, যখন পড়ছেন তখন নন নাই পরীক্ষার মধ্যে, এই কুইজের মধ্যে, পরে যখন ভুল করছেন হাই হাই নন চোখে দেখি নাই, পরে কি নন লাগাই দিব? এখন তো
না না, আগেই নন ছিল, কিন্তু আমি কি করি নাই, খেয়াল করি নাই। সো lo spazio totale di arresto, একটা গাড়ি নর্মালি থামার জন্য যে জায়গাটা লাগে, প্রথমে হলো tempo di reazione, দেন spazio di frenatura। প্রথমে টেম্পো দি রিয়াকশন, রিয়াকশন টাইম, আমি যে থামার জন্য যে চিন্তা করতেছি থামতে হবে, ওই চিন্তা করতে করতে যত দূরে গেল ওটাকে বলা হয় টেম্পো দি রিয়াকশনে, টেম্পো দি রিয়াকশন টাইম, উপলব্ধির সময়। দেন ব্রেকে চাপ দিলাম, ব্রেকে চাপ দিলে গাড়ি 2-3 হাত দূরে গিয়ে থামলো, ওটাকে বলা হয় স্পাসিও দি ফ্রেনাতুরা। তো দুইটাকে একত্রে বলা হয় তুতালে দি আররেস্তো। তো সম্পূর্ণ থামার জায়গাটা আমেদা বাড়বে, বাড়বে। সে যদি ইপেনোমাতিসি, পেনোমাতিসি মানে কি, টায়ার, গাড়ির টায়ার, টায়ার নন সুনো উজুরাতি, উজুরাতি মানে কি, ব্যবহৃত, ব্যবহৃত, অনেক ব্যবহার হয়েছে, ক্ষয় হয়ে গেছে, উজুরাতে ক্ষয় হয়ে গেছে। আর নন সুনো উজুরাতে মানে কি, ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই। ক্ষয় না হলে কি থামার জায়গা বেশি লাগবে, না চাকা ক্ষয় হলে থামার জায়গা বেশি লাগে? বলেন, চাকা ক্ষয় হলে কি বেশি দূরে গিয়ে থামবে, না চাকা ক্ষয় না হলে বেশি দূরে গিয়ে থামবে? কখন দূরে গিয়ে থামে? চাকা ক্ষয় হলে, ক্ষয় হলে দূরে ক্ষয় গেছে। হলে, ক্ষয় হলে। সুনো উজুরাতে যদি হইতো, পেনোমাতিসি সুনো উজুরাতি, চাকা ক্ষয় হয়ে গেছে, তাইলে ব্রেকিং স্পেসটা বাড়তো, স্পাস যদি ফ্রেনাতুরা বাড়তো। ক্ষয় হয়ে যাওয়ার কারণে গ্রিপ কম হচ্ছে, ব্রেক করলে স্লিপ করে দূরে গিয়ে থামতেছে। তো স্পাসিও di frenatura বাড়া মানে কি, যেহেতু টেম্পো দি রিয়াকশনে পিউ স্পাসিও di frenatura একত্রে তুতালে দে আরেস্তো। সো যেহেতু চাকা ক্ষয় হয়ে গেছে, সেহেতু ব্রেক করলে ব্রেকিং জায়গা বাড়ার কারণে সম্পূর্ণ থামার জায়গাটাও আমেন্তার হবে। বাট কুইজে কিন্তু চাকার ক্ষয় হয় নাই, নন সুনো উজুরাতে চাকা ক্ষয় হয় নাই। ক্ষয় যেহেতু হয় নাই, সেহেতু দিমিনিউশে হবে। কি হবে? দিমিনিউশে, সম্পূর্ণ থামার জায়গাটা মানে কমবে বা স্বাভাবিক থাকবে, এরকম, বা স্বাভাবিক থাকবে, ডিমিনিশন না, মানে স্বাভাবিক থাকবে। সমতা আমার জায়গাটা মানে বেসিক থাকবে, যেটা নর্মাল হওয়ার অতটুকু থাকবে, বাড়বে না। বাড়তো কখন? বাড়তো যদি পেনোমাতিসি শুনো উজুরাতি হইতো, তাহলে আমেন্তারে হইতো। তো যেহেতু বলছে চাকা ইউজড হয় নাই, নন শুনো উজুরাতি ক্ষয় হয় নাই, সেই ক্ষেত্রে থামার জায়গাটা বেড়ে যাবে। তাহলে কুইজটা কি হবে তাহলে বলেন সবাই? ফালসো। Il segnale raffigurato si trova sulle rampe di raccordo per l'immissione in autostrada. এটা ভেরো না ফালসো? সবাই একযোগে বলেন তো। বেরো। বেরো বেরো বেরো। এখন এটা কিন্তু অতস্রতার কারের যাতে কয় না, কারের যাতে কয় নাই, যে কারের যাতে আমরা দৃত্যতে আছি, মেন রোডে কিন্তু আমরা দাঁড়ায় প্রেজেন্সা পাবো না। যেটা নাকি করছে যে accelerazione, রামপে যে সাইড রোড, রামপে দি raccordo per immissione, প্রবেশ করা, ইন অতস্ট্রাদা, অতস্ট্রাদা ইমিসিওনে হওয়া, ঢোকা, ঢোকার জন্য যে করছে যে accelerazione, এইখানে দাঁড়ায় প্রেজেন্সা থাকবে। তো ঢোকার সময় রানিং গাড়ি, চলমান গাড়ি গতিকার দিয়ে তারপরে গতি বাড়ায় ঢুকে যাও। হুট করে কিন্তু তারা রানিং রোডে ঢুকতে পারবে না। অবশ্যই রানলেন তারে করবে, যখন দেখবে গাড়িগুলো আসা কমে গেছে, বাম দিকের কোর্সিটা খালি, তখন খুব স্পিডে এরা বাম দিকের কোর্সিতে ঢুকে। মানে নর্মালি ডান দিকের কোর্সি যারা চলতেছে এদের জন্য ডান দিকের কোর্সিয়া, আর যারা নাকি ঢুকতেছে ওদের জন্য এটা বাম দিকের কোর্সিয়া। যেহেতু ঢুকতেছে বাম দিকের কোর্সিতে ঢুকবে, বা বাম দিকে ঢুকার পরে একটু পরে ওটা ডান দিকের কোর্সি হয়ে যাবে। এটা এই কনসিয়েন্সটা বুঝতে পারছি যে নর্মালি যারা ঢুকবে ওদের জন্য বাম দিকের কোর্সি না এটা, জি জি। বাম দিকে। বাট নর্মালি কিন্তু এটা কোথায় থাকে? ডান দিকের কোর্সিটাই, তাই না? তো নর্মালি ডান দিকের জি কোর্সিটাই। বাট যারা নাকি গতি বাড়ানো করছে ঢুকতেছে ওদের জন্য বামে থাকতেছে। তো ঢোকার একবার অবশ্য অধিকার দিয়ে তারপরে খুব স্পিডে ঢুকে যাবে কোর্সে acceleration দিয়ে অতস্ট্রাদার মধ্যে। বাট কুইজে বলা হচ্ছে এটা ওই জায়গার কথাই বলছে। তো ভেরো প্রশ্ন যে রামপেরা করতে থাকবে, এটা কিন্তু অতস্ট্রাদার কারে জাতের কথা বলা হয় নাই, যে যেখানে চলতেছো ওইখানে থাকবে এটা বলা হয়। কোথায় কোথায় বলছে? এল সিনারাফিগ্রাতো, দেখানো সিগন্যালটি চিত্র বা পাবো সুলে রামপে দি রাকর্দো পের, রামটা মানে সাইড রোড, কোন সাইড রোডটাতে পাবো? পেরিমিসিওনে দিয়ে অতস্ট্রাদা, যেটাতে অতস্ট্রাদা ঢোকা হয়, মানে গতি বাড়ানোর কোর্সেতে আমরা এই দ্বারা প্রেজেন্সটা পাবো। কোশ্চেন হবে ভেরো। নেক্সট। Il segnale raffigurato preannuncia la presenza di un semaforo a 3 luci a 320 metri. ভাই সেমাফোর যদি হইতো তাহলে সেমাফোর যে কাটতল আছে, এখানে লাল, এটা হলুদ, এটা হলো সবুজ, এর নিচে লেখা থাকতো 320 মিটার, তাহলে ভাবতাম যে 320 মিটার পরে কি থাকবে? একটা ইনক্লোচার, এগুলো তো কোন সেমাফোরো। বাট এটা হলো একটা ইস্ত্রাদা কমে টি, ইস্ত্রাদা কমে টি, টির মধ্যে একটা স্ট্রাদা। সো এখান থাকবে দাঁড়াবে প্রেজেন্সা, আমি ঢোকার সময় ডানে বামে অধিকার দিয়ে তারপরে আমরা মেন রোডে ঢুকবো। সো এখানে সেমাফোরের কথা বলছে, বুঝতে হবে ফালসো, ট্রাফিক সিগন্যাল পাবো বলছে। Chi intende cambiare corsia deve segnalare la manovra in anticipo tramite l'indicatore di direzione. আমি তো মানে মাধ্যমে, মাধ্যমে এখন, এখন যদি এমন হইতো যে বাংলাদেশে হইতো বামে যাব, কি করতো তাহলে? বামে যাব, ইন্ডিকেটর না দিয়ে কি করতো? হাত বাইর করে দিত নাকি? হাত বাইর করতো না?
বামে যাবো, হাত বের জি করতে জি নাকি? জি ভাই, হাত হাত বের হাত বের করতে করো। বামে, বামে যাবো হেল্পারে হাত বের বের করতে হয়, বামে যাবো বামে যাবো, ডানে হলে ড্রাইভারে হাত বের করতে হতো, ডানে যাবো ডানে যাবো, ত্রামিতে মাধ্যমে। তো বামে যাবো না ডানে যাবো, হাত বের করে আমরা বুঝে দিতাম কোথায়, বাংলাদেশে। ওকে, বাট এখানে কি হাত বের করা যাবে? না, এখানে কি করতে হবে? che intende cambiare corsia, যে কোর্সে পরিবর্তন করতে চাচ্ছে, deve segnalare la mano anticipo, আগে থেকে একটা সিগন্যাল দিতে হবে tramite মাধ্যমে ইন্ডিকেটরি di direzione, ইন্ডিকেটরের মাধ্যমে। টিকট্যাক টিকট্যাক শব্দ হবে, পিছনে হলুদ বাতি জ্বলবে। স্ক্রিনে ড্যাশবোর্ডে কি থাকবে? পিছনে হলুদ বাতি, লাইট হলুদ হয়, বা স্পিয়াটা ড্যাশবোর্ডে স্পিয়ার রং কি হয়? Verde. গ্রিন। ভেরদে, ভেরদে সবুজ, ভেরদে সবুজ হয়, স্পিয়ার হয় ভেরদে। বামে গেলে বাম দিকে ইন্ডিকেটর, ডানে গেলে ডান দিকে ইন্ডিকেটর। বেরো প্রশ্ন। Il segnale raffigurato comporta la presenza del segnale dare precedenza sulla strada di immissione laterale. এটা ভালোভাবে খেয়াল করে, আগেটার মতোই কিন্তু এটা একটু সিমিলার, একটু বোঝার আছে। আমরা মেন রোডে আছি, বাম দিক দিয়ে গতি বাড়ানোর কোর্সে আছে। ওকে, আমরা মেন কারে যেতে আছি, বাম দিক দিয়ে কোর্সে দিয়ে আসলে আছে। সো এটা আমরা মেন রোডে আমরা পাবো, আমরা মেন রোডে আছি, আমরা পাবো। আমাদেরকে আতেনসিন করতেছে যে 150 মিটার পরে কিন্তু সামনে একটা গতি বাড়ানোর কোর্সি আছে, বাম দিক দিয়ে গায়ে ঢুকতেছে, গায়ে ঢুকতে পারে আতেনসিন থেকে। যদি আমাদের আগে তার অধিকার আছে, তারপর আমাদের আতেনসিন হইতে বললো, হুট করে ওরা ঢুকে গেল, আমরা ঢুকে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে। সো দুইজন আতেনসিন থাকবো, ওরাও আতেন্স বা যারা ঢুকতেছে ওরাও আতেনসিন হবে, আমরাও যেন আতেনসিন হই, আমাদেরকে এটা দেয়া আবেজারে করলো। আর যারা ঢুকতেছে ওদেরকে কেমন আতেনসিন করবে? ওদেরকে দাঁড়ে পেন্সার দিয়ে আতেনসিন করবে, যে এই দেখ তোরা ঢুকতেছিস মেন রোডে, ঢোকার সময় মেন রোডে গাড়ি বলে অধিকার দিয়ে তারপরে ঢুকিস, অধিকার দিয়ে তারপরে ঢুকিস বা ঢুইকো বা ঢুইকেন, যেমনি বলে আর কি। আপনি করে কাঠতলু থেকে কথা বলবেন, কাঠতলু আপনাকে যদি বেশি বন্ধু ফ্রেন্ডলি মনে করে, তাহলে ভাই অধিকার দিয়ে ঢুকিস। আর কাঠতলু যদি আপনাকে মনে করে একটু সম্মান দেয়, ভাই অধিকার দিয়ে তারপরে ঢুকেন। কাঠতলুর সাথে কথা বলবেন, ভালো সম্পর্ক করবেন, দেখবেন যে তুই তো করে সম্পর্ক বন্ধু বান্ধব মতো হয়ে যায়, ভাই বেটাই থাম আগে যাইতে দে, এরকম। So, se la figurato comporta, এই সিগন্যাল থাকার অবস্থায় comporta la presenza, উপস্থিত থাকতে পারে del segnale dare presenza, dare presenza সিগন্যাল থাকতে পারে কোথায়? সুল্লা উপরে, strada di immissione, ওই রাস্তায় ইমিশন ঢুকতেছে, লাতেরালে সাইডে যেটা ঢুকতেছে, ওইখানে দাঁড়ে প্রেসিডেন্সা থাকতে পারে। কোশ্চেন হবে তাহলে কি? ভেরো। এটা কি সবাই বুঝছেনি? সবাই একটু আমাকে কনফার্ম করেন যে বুঝছেন। সবাই কি বুঝছি? জি ভাইয়া, জি বুঝতে ভাইয়া, পারছি। বুঝতে জি ভাইয়া, পারছি। জি। এবার ভালো লাগে তাই না, যে সবাই একদম নীরব নিস্তব্ধ থাকে। আমি যখন পারমিশন দিই তখন কথা বলেন, তখনই আমি বুঝে যাই সবাই বুঝছি কি বুঝে নাই। গুড, এর জন্য মাইকের মধ্যে অ্যাটেনশন থাকতে হবে সবসময়। যখন আমি বলবো সবাই বুঝছেন কিনা, মাইকে চাপ দিয়ে কথা বললে আবার মাইক বন্ধ করে দিবেন। In presenza del segnale raffigurato è obbligatorio fermarsi al prossimo incrocio. অব্লিগো ফেরমার্সি নি বেটা, ফালসো। রালেন্তারে করতে হবে, সে নেসেসারি ফেরমার্সি, স্টপ থাকলে থামতাম। সো ফালসো, অব্লিগো ফেরমার্সি বলছে, ফালসো। Quando si vuole cambiare corsia, si deve controllare che la striscia che divide le corsie sia tratteggiata. গতকালকে একটা প্রশ্ন পড়ছিলাম, ওই প্রশ্নটা কি বলছিল? স্ট্রিশা কন্টিনিউ দিছিল, পরে পরে কি দিছিলাম আমরা? সামনে মনে পড়ছে, মনে পড়ছে, সামনে মনে পড়ে গেছে না? হ্যাঁ ভাই, সেম একটা প্রশ্ন পড়ছিলাম না, যে আমরা কোর্সে চেঞ্জ করার সময় আমাকে নিশ্চিত দিতে হবে কন্টিনিউ আছে কিনা, ওটা ফালসো দিছিলাম না? ওটা ফালস হয়েছে, এটা ডিসকন্টিনিউ, তাই সবাইকে জন্য বের হবে। সবাই বলেন যে সবাইকে মনে আছে আগের প্রশ্নটা যেটা ক্লাসে করাইছিলাম? জি। জি 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 ভাইয়া। ভাই, মনে আছে, জি হ্যাঁ। ওখানে কন্টিনিউ ছিল, যে আমরা কোর্সে কামব্যাক করার সময় আমাকে নিশ্চিত হইতে হইব যে মাঝখানের সেটা কন্টিনিউ আছে কিনা, এটা ছিল ফালসো। এখানে কি বলছে? কোয়ান্দো সি পরে কামব্যাক করছে, সি দেবে কন্ট্রোলারে, কন্ট্রোল করতে বলছে কে লা স্ট্রিশা কে divide, কি স্ট্রিশা কে divide le corsia sia tratteggiata, আমরা কন্ট্রোল করতে হবে কে লা স্ট্রিশা, যে দাগটা কে divide আলাদা করলো, লে কোর্সিয়া কোর্সিয়া আলাদা করলো, এটা কি tratteggiata আছে কিনা? tratteggiata মানে কি? ডিসকন্টিনিউ। tratteggiata মানে কি? ডিসকন্টিনিউ, ড্যাশ ড্যাশ আছে কিনা, ফাঁকা ফাঁকা আছে কিনা। ভেরো বস্তু ফাঁকা ফাঁকা থাকলে আমি কোর্সে কাম বের করতে পারবো, আর যদি কন্টিনিউ থাকে তাহলে কোর্সে কাম বের করা যাবে না। Fuori dei centri abitati, di notte, quando mancano o sono insufficienti le luci posteriori di posizione o di emergenza, è consigliabile presegnalare il veicolo fermo sulla carreggiata con il segnale triangolare mobile di pericolo. এই কুইজটা কি হবে বলেন সবাই, কি এটা কি হবে? Vero. বেরো বেরো ভেরো। Vero. বেরো। Vero. ভেরি গুড, সবাই বলেন ভেরো। বেরো 100%। ফাল 100% ভেরো, একদম ফালসো ভেরো। আর মাথায় হাত দিবেন, মাথায় হাত দিবেন কই জানেন? এই যে কনসিলিয়াবিলে, আর যদি বলে অবলিগো, তাহলে কি ডিফারেন্স আছে না? না না নাই।
আছে কিনা নাই? আছে। নাই? আছে। জি 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 আছে। কনসুলো পরামর্শ দিচ্ছি, তুমি চাইলে দিতেও পারো ট্রায়াঙ্গুলি দিয়া, নাও দিতে পারো। আর অবলিগো মানে তোমাকে অবশ্যই অবশ্যই ট্রায়াঙ্গুলি দিয়ে কি করতে হবে, আবিচারে করতে হবে। গাড়ি থাইমা রয়েছে রাস্তার মধ্যে, পিছনে ধুপ করে লাগাই দিতে পারে, সো কুইজটা কি হবে? অবলিগো। অবলিগো প্রেসিনাল হবে, কি হবে? অবলিগো ফালসো ভাই, প্রেসিনাল। প্রশ্নটা ফালসো। কনসুলো বলার কারণে কি হবে তাহলে বলেন? ফালসো। যারা ফালসো হবে। ভেড়া বলছেন জানতে পারছেন, কনসুলো দেখেন নাই চোখে নাকি? হ্যাঁ, ওরকম কিছু একটাই। আচ্ছা, এখন এই যে এই যেটা বললাম যে আপনার বিয়ে লাগেনি প্রশ্ন, যে প্রথমে কনসুল দেখেন নাই, এখন প্রশ্ন উত্তর দেওয়ার পরে হাই হাই ভাই, এখানে কনসুলের অবলিক ওই পরে ভাই, এটা কনসুলও লাগছে ভাই, দূরের মধ্যে অনেক তফাৎ। কনসেলিও কত বড়, আর অবলিগো ওদা শুরু, অবলিগো ইজি। তো যখনই fuori centrale শহরের বাহিরে রাত্রে দিনতে রাত্রের বেলা quando mancano নাই ও sono insufficienti অপর্যাপ্ত le luci posteriori পিছনের আলো নাই বা বাল্ব কাইটে গেছে অল্প আলো হচ্ছে লুসিডি পজিশন বা ইমার্জেন্সি লাইট যেটাকে বলা হচ্ছে পত্র প্রেসার দিতেছেন জ্বলতেছে না কোনো কারণে ব্যাটারি নাই গাড়ির সেক্ষেত্রে যখন গাড়ি থামাইছেন কনসিলো করলো প্রেসিনালের ভেহিকল ফের থামা গাড়িটাকে সুলা কারেজাতার মধ্যে যে থেমে আছে এটাকে কি করলো কনসিলো করলো প্রেস সিগন্যাল দিতে পিছের গাড়িকে সিগন্যাল দিতে যে আমার গাড়ি থেমে রয়েছে সামনে সিগন্যাল দিতে কনসিলো করলো con il segnale triangolo immobile di pericolo এই যে যেটা গাড়িতে রাখতে হয় triangolo immobile di pericolo এটাতে একটা কনসিলো দিতে বললো কনসিলো না কি হবে অবলিগো বাধ্যতামূলক শহরের বাইরে যখন আপনার গাড়ি থেমে থেমে কারেজাতার মধ্যে চলতেছে না কোনো কারণে আপনাকে অবশ্যই অবশ্যই ট্রায়াঙ্গলে দিয়া পিছের গাড়িকে আবিচারে করতে হবে এই কনসিলোর কারণে কষ্ট হবে ফালসো সবাই কি ক্লিয়ার এই প্রশ্নটা বুঝতে পারছি সবাই ক্লিয়ার জি ভাই। গুড 100% ভ্যালু কেমনে বলেন ভাই যদি কনসোল নাই দেখেন তাহলে দেখেনি তো নাই চোখে আপনার কুইজটা In presenza del segnale raffigurato e del semaforo a tre luci abbiamo la precedenza se il semaforo è a luce verde. এর একটু প্যাচ লাগাইছে কি প্যাচ লাগাইছে এটা এমনি তো আমার আগে যাওয়ার অধিকার আছে ভ্যাটে থাকার কারণে তো আমি আরো আরো আগে যাওয়ার অধিকার পেয়েছিলাম তাই না এই দুটোটাই এটা নর্মালি যদিও যখন সেমাফোরে চলে আসবে ভ্যাট দিয়ে সেহেতু কাটতে আমরা দেখবো না ঠিক আছে যেহেতু ভ্যাট দিয়ে আছে আমরা আগে চলে যাব সবার আগে ট্রাফিক পুলিশের কমান্ড মানবো ট্রাফিক পুলিশ না থাকলে সেমাফোর কমান্ড সেমাফোর না থাকলে কাটতে না থাকলে অরিজন্টাল ফ্লোরে আঁকা আঁকি যেগুলো সেগুলো ফলো করবো সো ইন প্রেজেন্স del semaforo এই চিত্র উপস্থিতিতে এবং del semaforo এবং ট্রাফিক সিগন্যালও আছে a tre luci 3 বাতলা ট্রাফিক সিগন্যালও আছে abbiamo মানে আমার আছে la precedenza আমার আছে অধিকার se il semaforo è a luce verde হলে আমি আগে যাব ভেরো প্রশ্ন এবং সেমাফোর ভের্দে আছে এবং ট্রাফিক পুলিশ এসে যদি বলে ওই বেটা থাম চিওর দিরা ফের মারছি তাহলে কিন্তু আর আব্যামো নাই তাহলে কি হবে dobbiamo dare la precedenza তখন অধিকার আমরা দিব ট্রাফিক পুলিশ নাই সেমাফোর পর্যন্ত শেষ তাহলে আমাদের অধিকার আছে ভেরো প্রশ্ন নেক্সট Il conducente di autovettura deve conoscere i rischi derivanti dalla presenza, soprattutto su strade extraurbane, di mezzi particolarmente lenti, come ciclomotori a tre ruote. আচ্ছা আপনি আমাকে বলেন যে চিক্লোমোটরে 2 রোতে হোক 3 রোতে হোক কোয়াড্রিচিকল এন্ট্রি হোক এরা এক্সট্রা উরবানে চলতে পারবে নাকি পারবে না সবাই বলেন আমাকে প্রথমে যে এক্সট্রা উরবানে চলতে পারবে নাকি পারবে না এক্সট্রা উরবানে পারবে না ভাই। তোর বেটা পারবে এক্সট্রা উরবানে পর্যন্ত পারবে বেটা এক্সট্রা উরবানো প্রিন্সিপালে পারবে প্রিন্সিপালের মধ্যে প্রিন্সিপালে পারবে পারবে না প্রিন্সিপালের আউটসাইডে পারবো না কোনোটাতেই পারবে না তো স্ট্রাদা উরবানে এটার মধ্যে তো আপনার আরে উরবানে 90 110 না উরবানে 90 প্রিন্সিপালে 110 প্রিন্সিপালে 110 উরবান যদি এখন শেষ মাসে যদি কোন উরবান চিনি না প্রিন্সিপাল চিনি না তাহলে তো আবার নতুন করে 25 তারিখের জন্য স্বাগতম আপনাদের এক্সট্রা উরবান আর এক্সট্রা চলতে পারবে কিন্তু আপনার সাইড দিয়ে চলতে পারবে উরবানে সাইড দিয়ে চলতে পারবে ভাই সাইড হোক যাই হোক চলতে পারবে কিনা এক্সট্রা উরবানে সেটা বলেন চলতে পারবে এক্সট্রা উরবানে চলতে পারবে এক্সট্রা উরবানে চলতে পারবে এক্সট্রা উরবানে কোনো এক্সট্রা উরবানে ডুপ্লিকেশন হইতে পারে এক্সট্রা উরবানে প্রিন্সিপালে এক্সট্রা আউটোস্ট্রাদা চলতে পারবে না হ্যাঁ প্রিন্সিপাল যেটা হাইওয়ে স্বীকৃত সেখানে চলতে পারবে না এক্সট্রা উরবান কি হাইওয়ে নিবে ওটা তো নরমাল সাইকেলও চলতে পারে সাইকেল চলতে পারবে না সাইকেল চলতে পারবে এক্সট্রা উরবান আত্রা ব্যবসা আমাদের বেতন আছে না আত্রা বেতন জি আছে চলতে পারে তো চিকলোমেটের সমস্যা কি পারবে না জি পারবে
অনেকে কনফিউজ ছিলাম না যে চলতে পারে, কনফিউজ তো দূর হয়েছে, কিছু কিছু আছে এটাকে আবার ভর্তি করে দেবে নতুন এই লাস্ট পর্যায়ে কয় এক্সট্রা মানে পারবে না চিকনো মোটরে। এক্সট্রা মানে প্রিন্সিপাল যেটা, যেটা কাজে যেটা আলাদা থাকবে, আলমোড়া 2 কোর্সে থাকবে, কোনো ইনক্রোচ নাই, রাজ নাই, ফ্লাইওভার আছে, সেইখানে হাইওয়ে গুলোর মধ্যে এই ছোট ছোট যানবাহন চলতে পারবে না। বাট এক্সট্রা উরবান এক্সট্রা উরবান পর্যন্ত চিকনো মোটরই কত চলতে পারবে। বাট খেয়াল রাখতে হবে যারা প্রাইভেট কার চালাচ্ছেন, কত চিন্তা কত ভেত্তুরে যারা প্রাইভেট বাড়িতে ভর্তুরা প্রাইভেট কার চালাচ্ছেন, দেখবে কোন সেরে এই রিস্ক কি আমাদের খেয়াল রাখতে হবে, যে রিস্ক ঝুঁকি আছে, delle vanti della presenza আমাদের কাছাকাছি উপস্থিত থাকতে পারে, আমাদের লেনে থাকতে পারে, soprattutto su strade extraurbaনের মধ্যে থাকতে পারে, দি মেজ দিবেন গাড়ি পার্টিকুলারমেন্টে লেনতে অনেক স্লো গাড়ি থাকতে পারে, এক্সট্রারবানের মধ্যেও অনেক স্লো গাড়ি থাকতে পারে, মার্কিন এগ্রিকোলাও থাকতে পারে এক্সট্রারবানের মধ্যে কমে, যেমন চিকলোমোটর আর ত্রেরোতে, চিকলোমোটর ত্রেরো 3 চাকা চিকলোমোটর থাকতে পারে, গতিসীমা 45 সেম, চাকা 3টা হলেও গতিসীমা 45, এরা খুব লেন্থ চলতে পারে, আমরা তো 90-তে চলতে পারবো প্রাইভেট কার। তারপর আমাকে খেয়াল রাখতে হবে যে যেহেতু এক্সট্রারবানও, আমরা এখন হাইওয়েতে ঢুকি নাই, হাইওয়েতে ঢুকলে তখন ভাবতাম যে লেন্থ মুভমেন্ট গুলো নাই, বা যখন এক্সট্রারবানের মধ্যে আছি তখন আমাকে একটা ঝুঁকি থাকতে পারে, এটা আমাকে কি করতে হবে, কনস্যেরে জানতে হবে, বুঝতে হবে ব্যাপারটা। চোখটা কি হবে ভেরো। Lo spazio di frenatura diminuisce sul tratto in discesa di un dosso. আচ্ছা, ব্রেকিং স্পেসটা কমে, ডিমিনিশে কমে, কখন কমে, যখন আমরা উপরের দিকে উঠি, যখন আমরা উপরের দিকে উঠি, উপরের দিকে উঠলে পিছনে একটা ঝুঁক থাকে, তো ব্রেক করলে একটু আগে গিয়ে থামে। তো ব্রেকিং স্পেসটা কমতে পারে কোথায়, স্ট্রাদাইন সালিতা, স্ট্রাদাইন সালিতা উপরের দিকে ওঠার সময়, যখন নিচের দিকে নামবো, ঢালুতে নামবো, দিশে যা মানে ঢালু, ঢালুতে নামার সময় ব্রেকিং স্পেস কি হবে, আউমেন্ট হবে, বাড়বে। স্বাভাবিক সোজা রাস্তার মধ্যে ব্রেক করলে যতটুকু জায়গা লাগতো, নামার সময় বেশি জায়গা লাগবে, কারণ নামার সময় নিচের দিকে ঝুঁকের কারণে গাড়ির বলটা নিচের দিকে যাচ্ছে, প্লাস গতিসীমা, দেন ব্রেকে চাপ দিলে নর্মালি থামার থেকে 2-3 হাত বেশি দূরে গিয়ে থামবে। দিশে যাতে কি হবে ব্রেকের জায়গা, বলেন দিশে যাতে ব্রেকের জায়গা কি হবে, বাড়বে না কমবে, দিশে যাতে বাড়বে বাড়বে। আর সালিতাতে ওঠার সময় ডিমিনিশে কমবে, আর সোজা রাস্তায় নর্মাল স্বাভাবিক থাকবে। সোজা রাস্তাতেও বাড়ে কখন, যদি চাকা কি থাকে পেনোমাতিসি উজুরাতি থাকে, তাহলে ব্রেকের পাশ থেকে ক্ষয় হয়ে গেলে হয়তো বাড়তে পারে এরকম। তো যেহেতু রাস্তার কথা বলছে কি দিশে যায় দোষো, একটু উঁচু রাস্তা থেকে নামার সময় ব্রেকিং স্পেস কমবে, ডিমিনিশে কমবে, তাহলে কুষ্ঠ হবে ফালসো। আজকে 30টা প্রশ্ন, 30টা প্রশ্নের মধ্যে আমার জান বাইরে গেছে, আল্লাহ আল্লাহ, জানটা আমার বাইরে গেছে আপনাকে বুঝাতে বুঝাতে, এরকম এর জন্য বলি যখন মিক্সড কুইজ করি তখন এরকম হয়তো 4টা-5টা প্রশ্ন আপনারা ফেস করেন, বা রিয়েলিস্ট কাটা করেন 4টা, 5টা, 6টা, 7টা প্রশ্ন আপনি ফেস করেন। আজকে 30টার মধ্যে 20টার মধ্যে 20টার মধ্যে প্রশ্ন ছিল মারাত্মক খাতারনাক প্রশ্ন ছিল। যারা আজকে ক্লাসটা করছেন এই ভিডিওটা আবার দেখবেন, দেখলে অনেক সহজ হয়ে যাবে। বলেন তো ভালো লাগছে না সবার ক্লাসটা আজকে? ইজি, অনেক সহজে বুঝছেন। জি ভাই। হ্যাঁ, অনেক ওকে, আচ্ছা, এটা রেকর্ডটা সেভ করে নেই, পরে কথা বলবো আপনাদের সাথে ইনশাল্লাহ। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন।